ওয়ালাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং আরো একটা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে এই সময় আমরা আসলে কি পড়ার কথা, কি পড়বো সেটা কিন্তু আমরা সবাই জানি। সো আই হোপ সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবা এবং খাতা কলম নিয়ে একসাথে বসে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। সো আমাকে দ্রুত জানাও যে কার কার সামনে খাতা কলম আছে, কারণ এই টপিক থেকে অনেকগুলো ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হবে, অনেকগুলো ইউনিভার্সিটিতে শুধুমাত্র এমসিকিউ হবে, আবার অনেকগুলো ইউনিভার্সিটিতে পিন পয়েন্টও এই জায়গা থেকে প্রশ্ন হবে। মানে পিন পয়েন্ট জিনিসটা কি অনেকে হয়তো জানো না, তো এটা আমরা ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য আমাদের সাথে। তো একটু দ্রুত জয়েন করতে হবে। এই জন্য দ্রুত জয়েন করতে হবে কারণ সবাই মিলে একসাথে যখন জয়েন করব, একসাথে যখন ক্লাস করব, সবাই মিলে আমরা শিখতে পারবো। ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো এই জায়গায় আমরা আজকে যে জিনিসটা পড়তে আসছি, সবাই একটু কমেন্টে লিখি, নামটা লিখবো। সেটা কি লিখবো? সি, লেখো সবাই, সি এ ইউ, সি এ ইউ এস এ টি আই বিই, পজিটিভ ভার্ব। সবাই লিখবো, সবাই একদম সবাই লিখবো, সবাই লিখবো। খুব ভালো করে দেখো তো ভাইয়া, এই জায়গায় জয় তালুকদার, লাস্ট ওয়ার্নিং। ঠিক আছে, খুব ভালো করে দেখো, পজিটিভ ভার্ব। সবাই লিখবো কি? পজিটিভ ভার্ব। ঠিক আছে, একদম 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 সবাই, একদম সবাই লিখবো, এ টু জেড সবাই লিখবো। কি লিখবো? পজিটিভ ভার্ব। এটা কেন লিখতেছি? কারণ আমরা যখন টপিকের নাম জানি না, তখন দেখা যায় কি আমরা প্রবলেম সলভ করব কিভাবে, যখন আমরা টপিকের নামই জানি না। টপিকের নাম না জানা মানে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় প্রবলেম গুলো হয়। ঠিক আছে, এই বিভিন্ন জায়গায় প্রবলেম হওয়ার কারণটা হলো একটাই, আমরা টপিকের নাম জানি না। তাহলে এখন সামনে তোমার খাতা কলম যদি থাকে, তাহলে আমরা সবাই রেডি কিনা বলো তো ভাইয়া? খাতা কলম সবাই যদি থাকে, তাহলে আমরা সবাই রেডি কিনা সেটা আমাকে একটু জানাতে হবে। জাস্ট সবাই রেডি হলে আমরা কিন্তু আজকে পজিটিভ ভাবটা শুরু করব। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো দ্রুত খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, একদম খাতা এবং কলম নাও, নিয়ে রেডি হয়ে যাও। তাহলে এখন আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, দেখো তো ভাইয়া, একটা ছবি দেখতে পাচ্ছ কিনা? অন্য পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা হলো তোমাদের যে জাহিদ ভাইয়া, সবাই ছিল না, তোমার জাহিদ ভাইয়ার বাচ্চা। ঠিক আছে, আর এরা তোমার রিয়াজ ভাইয়ার বাবু। ঠিক আছে, একটা হলো তোমার জাহিদ ভাইয়ার বাচ্চা, আর একটা হলো কি তোমার, খুব ভালো করে দেখো, আর একটা কি, আর একটা হলো তোমার জাহিদ ভাইয়া। খুব ভালো করে দেখতে হবে, জাহিদ ভাইয়ার বাবু। তার মানে কি দুইজনের বাচ্চাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে ভাইয়া কেন ছবি? পজিটিভ ভাব কাকে বলে? তাহলে এই জায়গাটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা এই ছবি দুটা নিয়ে আসছি। তাহলে এই ছবির মধ্যে এখন দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এই যে জাহিদ ভাইয়ার বাবু, খুবই লক্ষ্মী একটা ছেলে, দেখো লক্ষ্মী ছেলে, নিজের খাবারটা নিজে খাচ্ছে। ইয়েস অর নো ভাইয়া? সবাই কমেন্টে বলো তো ভাইয়া, ইয়েস অর নো? নিজের খাবারটা নিজে খাচ্ছে। দেখো তোমার জাহিদ ভাইয়া যেমন লক্ষ্মী ছেলে, তোমার জাহিদ ভাইয়ার বাবু খুব লক্ষ্মী, একদম নিজের খাবার নিজেই খাচ্ছে। ঠিক আছে, একদম নিজের খাবারটা নিজে একদম সুন্দরভাবে খাচ্ছে। ঠিক আছে, আর অন্য পাশে তোমার নিজে, মানে তোমার রিয়াজ ভাইয়া নিজে তো একজন বাবু। ঠিক আছে, মানে কালকে যারা ক্লাস করছো তারা জানো, তোমার রিয়াজ ভাইয়া নিজে একজন বাবু, তার বাবু নিজের খাবার নিজে খাইতে পারে না, তাহলে তারে খাওয়াই দিচ্ছে কেউ একজন। এই যে দেখো হাত দেখো, খাওয়াই দিচ্ছে। তাহলে এই যে দুটার মধ্যে ডিফারেন্স আছে কিনা বলো তো ভাই? দুটার মধ্যে পার্থক্য আছে কিনা, যে এই বাবুটা নিজের খাবার নিজে খায়, আর এটা রিয়াজ ভাইয়া নিজেই বাবু, তার বাবুকে কেউ একজন খাবার খাওয়াই দেয়। ঠিক আছে ভাইয়া? তাহলে এই জায়গায় পার্থক্য আছে কিনা তোমার আমাকে জানাও তো ভাইয়া, ইয়েস অর নো? ইয়েস অর নো, পার্থক্য আছে কিনা? এই যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো পজিটিভ ভাব। ভাই বুঝলাম না পার্থক্য, পজিটিভ ভাব মানে? পার্থক্যটা হলো পজিটিভ ভাব কাকে বলে। খুব ভালো করে দেখো, আমরা যে ক্লাস করব, এই ক্লাসের মধ্যে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব কিভাবে। দেখো মানে ইংলিশটা পড়তে হবে এভাবে। পজিটিভ ভাব কাকে বলে দেখো তো, পজিটিভ ভাব কাকে বলে? পজিটিভ ভাব হলো যে ভার্বের মাধ্যমে, আই রিপিট, যেই ভার্বের মাধ্যমে, আমি আবারও বলছি, যেই ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে, আবারও বলছি, সাবজেক্ট কে ভাইয়া? সাবজেক্ট অবজেক্ট কে, কাকে?
এই যে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেয়, নিজে করে না। সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নিচ্ছে, তাকেই আমরা কি বলবো? পজিটিভ ভার্ব বলবো। তার মানে এই জায়গা থেকে আমরা কনসেপ্টটা কি পেলাম? আমরা কনসেপ্টটা পেলাম হলো, আচ্ছা এই যারা যারা এইসব স্টুডেন্ট আছে না, সবগুলো ব্লক করে দিবি নেক্সট ক্লাস থেকে, এই ক্লাস থেকে। ওকে মেনশন দেওয়া আসোস কিনা, কি ও কি ওর বাবার টাকা দিয়ে ভর্তি হয় নাই? তোমার কি খুব মায়া ওর জন্য? ভাই যেই তার বাবার টাকা দিয়ে ভর্তি সে এখানে ক্লাসে আসবে। শারিয়া স্যারের ক্লাস মানে কয়টা ক্লাস সবাই জানে। তোমার কেন কি করতে হবে? আরেকজনকে মেনশন করতে হবে? একদম সোজা আমি বলে দিয়েছি, সবগুলো ব্লক করে রাখবি 3 থেকে 4 দিনের জন্য। যেই মেনশন করবে এরকম ব্লক করে রাখবি, সোজা কথা। তাহলে এখন কোনো নোট করার দরকার নেই, ক্লাস মাথায় সেট করবা, কোনো নোট করবা না। তাহলে এখন দেখো, খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা কি করতেছি? যেই ভাবের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেয়, কোনো একটা কাজ করিয়ে নিচ্ছে, নিজে করতেছে না, তাকে আমরা পজিটিভ ভার্ব বলবো। কি বলবো? পজিটিভ ভার্ব বলবো। তাহলে এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এর কাজটা, এই যে খাচ্ছে, এর কাজটা ও নিজেই করতেছে, কিন্তু এই পাশে আমরা কি দেখতেছি? ওকে কেউ একজন খাওয়াই দিচ্ছে, কি করে দিচ্ছে? খাওয়াই দিচ্ছে। তাহলে এই যে ডিফারেন্সটা, এটাকেই বলা হচ্ছে পজিটিভ ভার্ব। ভাই আমি তো বুঝি না এখনো, আপনার কথাই ক্লিয়ার না, আমরা কিভাবে ক্লাস করব? তাহলে ব্যাপারটা আরেকবার, যে ভাবটা আবার দেখো, মনে করো এই যে ভাবটা, মনে করো এটা ভাব, কোন ভাব আমি জানি না, কোনটা আমরা জানি না, এখন দেখি নাই চোখে। তাহলে সাবজেক্ট কাকে দিয়ে করে নিচ্ছে? অবজেক্টকে দিয়ে। তাহলে সাবজেক্ট বলছে গুলি মারো ভাই, তাহলে এই কিন্তু গুলি মারতেছে। তার মানে এই যে সাবজেক্ট কোন একটা কাজ কাকে দিয়ে? অবজেক্টকে দিয়ে করিয়ে নিচ্ছে, তাকে কি বলা হয়? পজিটিভ ভার্ব বলা হয়। মানে এই কনসেপ্টটা 100তে 100 বুঝছো কিনা বলো তো ভাইয়া? 100তে 100% বুঝছো কিনা? মানে কনসেপ্ট বুঝতে হবে, অন্য কথা বাদ, কনসেপ্টটা বুঝছো কিনা সেটা আমাকে বলো। কনসেপ্টটা ক্লিয়ার ভাই? মানে 100তে 100 মানে হলো, তোমরা যখন আমি 100তে 100 জিজ্ঞেস করবো তখন লাভ কমেন্ট করবা, একদম সবাই লাভ কমেন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো খুব দ্রুত যাবে। এত কথা বলার দরকার নেই ক্লাসের মধ্যে, মানে কমেন্ট পড়া এইসব করার জন্য তুমি টাকা দাও নাই। ক্লাসের মধ্যে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা সেটা তুমি টাকা দিচ্ছ, ঠিক আছে? টাইম নষ্ট করার মানে হলো, মানে আমাদের কোনো টিচার যদি এরকম কাজ করে থাকে আমাকে ডিরেক্টলি ইনবক্স করবা। আমাদের কোনো টিচার এরকম কমেন্ট পড়ার জন্য এখানে কাউকে রাখা হয়নি। তোমার নাম মরিয়ম বলছে হ্যাঁ পজিটিভ ভাব, ও বলছে পজিটিভ ভাব, এইগুলোর জন্য এখানে কাউকে রাখা হয়নি। এখানে তোমার নাম ধরার জন্য কাউকে রাখা হয় নাই, জাস্ট তুমি বুঝছো কিনা সেজন্য তুমি টাকা দিচ্ছ, ঠিক আছে? ওকে স্যার, 100% কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি? এই জায়গায় আমরা পাচ্ছি হলো পজিটিভ ভার্ব কাকে বলে, জিনিসটাকে, কনসেপ্টটাকে আমরা দেখলাম। তাহলে এই জায়গায় পজিটিভ ভার্বের আরো একটা নাম হলো প্রযোজক ক্রিয়া। ভাইয়া এখনো না আমরা কনসেপ্টটা ক্লিয়ার হইছে, বাট ওভাবে ক্লিয়ার না, আরেকটু বুঝাবেন? আরেকটু বুঝান, তাহলে আমরা আরো বেশি বুঝতে পারবো, কারণ আমরা আরেকজনকে পড়াবো, ঠিক আছে? তাহলে আসো ভাই, আমরা মনে করো এই জায়গায় একটা সেন্টেন্স লিখছি। লক্ষ্মী ভাইয়ারা আমার একদম মনোযোগ দাও, ভাইয়া বকা দিয়ে এগুলো ভালোবাসা হিসাবে নিবা। তাহলে এই জায়গায় আমরা কাকে দেখলাম? সি মানে একজন, এই যে একটা ভাব দেখতেছি দ্য বেবি, সে শিশুটিকে খাওয়ায়, ঠিক আছে? খুব ভালো করে দেখো। আবার শি ইট রাইস, দুইটা সেন্টেন্সের মধ্যে আগে বুঝার ট্রাই করো। শিশুটাকে খাওয়াচ্ছে, আবার সে নিজে ভাত খাচ্ছে। ভাইয়া পার্থক্যটা দেখো তো। একটা হলো শি ফিডস দ্য বেবি, আরেকটা হলো শি ইটস রাইস। তো এই দুইটা জায়গার মধ্যে পার্থক্যটা কি? এই দুটো জায়গার মধ্যে পার্থক্যটা অনেকেই বুঝে নাই। তাহলে এখন দেখো ভাই, খুব ভালো করে দেখো, এই পার্থক্যটা তুমি একটু পরে বুঝতে পারবা। এখন পৃথিবীতে কতগুলা ভাব আছে তুমি কি কাউন্ট করতে পারবা? ভাইয়াকে একটু বলো তো ভাইয়া, পৃথিবীতে কতগুলা ভাব আছে তুমি কি গুনতে পারবা? তাহলে এখন পৃথিবীতে মনে করো অনেকগুলা ভাব আছে, অনেকগুলা ভাবের মধ্যে তুমি গুনতে পারতেছো কয়েকটা, 10টা, 50টা, 2 লাখ, 1 লাখ গুনতে পারতেছো। এখন দেখো তোমাকে আমি কেন কথাগুলো বলতেছি, অথবা কেন তোমাকে এই জায়গায় এত বারবার কেন বলতেছি, আমি একটা জিনিসই চাই, সেটা হলো তুমি যেন নেক্সট টাইম যখন তুমি ভার্সিটিতে পড়বা
তুমি তোমার বন্ধুকে না, তুমি তোমার একটা স্টুডেন্টকে পড়াও। এই জন্য আমি বারবার কনসেপ্টটা ক্লিয়ার করাই। কেন তোমাকে করাই জানো? তুমি যেন একটা স্টুডেন্টকে পড়াতে পারো, নিজের খরচটা নিজে চালাতে পারো। আমি চাই কি শুধুমাত্র আমি তোমাকে পড়াবো এটা হতে পারো, তুমি আরেকজনকে পড়ানো শিখো, কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে এখন দেখো ভাই, এই জায়গায় আমরা কয়েকটা ভার্ব, মনে করো কয়েকটা ভার্বের পজিটিভ ফর্ম দেখবো আমরা। আমি তোমাকে আরেকবার বোঝাচ্ছি। দেখো, এই যে এটা হলো মানে সাবজেক্ট, আর এই সাবজেক্ট যখন অবজেক্টকে দিয়ে, মানে সাবজেক্ট নিজে কাজ করে না, মনে করো সাবজেক্ট নিজে কাজ না করে কাজটা কাকে দিয়ে করায়, অবজেক্টকে দিয়ে করিয়ে নেয়, তাকে আমরা পজিটিভ ভার্ব বলি। তাহলে এখন এই যে পজিটিভ ভার্ব কাকে বলছি? নিজের কাজটা নিজে না করে যখন অন্যকে দিয়ে করায় তখন আমরা পজিটিভ ভার্ব বলি। তাহলে এখন প্রশ্ন হলো, নিচে আমরা কয়েকটা ভার্ব দিছি, খুব ভালো করে দেখো। এই জায়গায় আমরা ইট একটা ভার্ব দেখলাম, তাহলে এই পাশে যেগুলা সেগুলো হলো নর্মাল ভার্ব। এই যে নর্মাল ভার্ব গুলাকে আমরা দেখলাম, নর্মাল ভার্ব, এই ভার্ব গুলাকে সবাই আমরা চিনি, মানে এই প্রত্যেকটা ভার্বকে আমরা চিনি। তাহলে এই যে ইট শব্দের অর্থ কি বলতো ভাইয়া? তাহলে ইট শব্দের অর্থ খাওয়া না? দেখো তো ভাই, ইট শব্দের অর্থ খাওয়া, এটা তো সবাই জানি। আচ্ছা, লার্ন জানা, নো জানা, ধরলাম জানা, লার্ন তো শিখা, সি দেখা। তাহলে এই শব্দগুলো দেখো, তাহলে এই ভার্বগুলোর যখন সিএফ, সিএফ মানে পজিটিভ ফর্ম, মানে সিএফ মানে দেখো, এই যে দেখো খাওয়া, খাওয়া কাজটা করতেছে কয়জন? নিজের খাবার নিজে খাচ্ছে। আর দেখো এটার পজিটিভ ফর্ম কি? খাওয়ানো, খাওয়ানো, খাওয়ানো। টিচ মানে কি? শিখানো, ইনফর্ম মানে জানানো, শো মানে দেখানো। তাহলে এখন কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মানে এই যে কনসেপ্টটা ছিল, ওই যে নিজের খাবার নিজে খাচ্ছে ছবিটা আর একটা খাওয়াই দিচ্ছে, তাহলে কনসেপ্টটাকে 100 ক্লিয়ার। তার মানে এই যে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি দেখো নিচের ভার্বগুলোর পজিটিভ ফর্ম দেখতে পাচ্ছি। মানে এই যে কনসেপ্টটা কোন জায়গা থেকে নিয়ে আসি দেখো, এই যে দুটো ছবি, ওর খাবারটা ও খাচ্ছে, তার মানে নর্মাল ভার্ব। আর এ হলো কি? কাকে খাওয়াই দিচ্ছে, তার মানে এটা পজিটিভ ফর্ম। তাহলে ভাই এটাই হলো কি আমাদের কনসেপ্টটা, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আমরা কি শিখলাম? পজিটিভ ভার্বের পুরো কনসেপ্টটা শিখলাম। পরীক্ষায় তো এটা আসবে না ভাই, পরীক্ষা কি তোমার এখানে আসবে পজিটিভ ভার্ব কাকে বলে? কিন্তু তোমাকে আমি শিখাইলাম। আসো ভাই, এরপরে দেখো আমরা যাদের মনে করো এখন এই ভার্ব গুলা ছাড়া, ধরলাম এই ভার্ব গুলা তুমি পজিটিভ ফর্ম জানো, মানে এদের পজিটিভ ফর্ম জানো, এই জন্য তুমি পারতেছো। কিন্তু যাদের পজিটিভ ফর্ম তুমি জানো না, অথবা যাদের পজিটিভ ফর্ম নাই, মানে যেই ভাবগুলার, তাদেরকে তুমি কিভাবে করবা? তাদেরকে তুমি কিভাবে করবা? দেখো তোমার জিহান ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া আমার বান্ধবীও বুঝছে, আমার বউও বুঝছে। দেখো তোমার জিহান ভাইয়ের বউ ক্লাস করতেছে, ঠিক আছে? মানে বুঝো তো? তাহলে এখন দেখো অধিকাংশ ভাবের পজিটিভ ফর্ম নাই। তাহলে দেখো যাদের পজিটিভ ফর্ম নাই, খুব ভালো করে দেখো, মানে অধিকাংশ ভাব, অধিকাংশ অনেকগুলো ভাব যাদের পজিটিভ ফর্ম নাই, তাদেরকে 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 দেখো আমার মুখে মুখে বলো, তাদেরকে লেট, লেট, মেক, হেল্প, অ্যালাউ, পারমিট, হ্যাভ, গেট, এই ভার্বগুলোর মাধ্যমে কি করতে হবে? এই ভার্বগুলোর মাধ্যমে পজিটিভ করতে হবে। ভাই মাথার উপর দিয়ে গেছে, কিছু বুঝি না, আরেকবার বোঝাও। মানে যাদের পজিটিভ ফর্ম নাই তাদেরকে আমরা কি করব? যাদের পজিটিভ ফর্ম নাই তাদেরকে আমরা কি করব? মনে করো এই দেখো আই ডু, তাহলে ডু ভার্বের পজিটিভ ফর্ম কি? জানি না। যাদের পজিটিভ ফর্ম নাই, মানে যে ভার্বগুলোর পজিটিভ ফর্ম নাই, তাদেরকে আমরা কার মাধ্যমে করব? খুব ভালো বলো দেখো, কার মাধ্যমে করব? খুব ভালো করে দেখো, তাদেরকে আমরা কার মাধ্যমে করব? দেখো এই যে দেখো কারা কারা, মেক, আমার মুখে মুখে সবাই একবার প্র্যাকটিস করো, মুখে মুখে সবাই প্লিজ একবার, মেক, লেট, হেল্প, পারমিট, হ্যাভ, গেট, সবাই আমার মুখে মুখে প্র্যাকটিস করো, একবার প্র্যাকটিস করো, একবার জাস্ট। আমাদের আর 10 থেকে 15 মিনিট লাগবে, এরপর তুমি যত কোয়েশ্চেন তুমি সলভ করবা, আমারে লাগবে না ভাই। তাহলে এখন দেখো কার মাধ্যমে করতেছি? মেক, লেট, হেল্প, অ্যালাউ বা পারমিট, হ্যাভ, গেট। আরেকবার সবাই আরেকবারে মুখে মুখে ভাই, জাস্ট 8টা ঘন্টা আমাকে সময় দাও, এরপর পজিটিভ ভাব শেষ, ঠিক আছে? আমার তুমি পাবাও 20 দিন থেকে 25 দিন, এরপর তোমাকে জ্বালাবো না, ঠিক সময় ক্লাসে আর কেউ আসবে না। সো এরপর তোমার যা খুশি তা করো, ঠিক আছে? এই 20টা দিন 25টা দিন ইংলিশটাকে জয় করে নাও, এরপর ভাই তোমার যা খুশি তা করিও ভাই, টাকাটা দিছো হক করে নাও, ঠিক আছে? তো এখন দেখো ভাই, মেক,
লেট, হেল্প, অ্যালাউ অথবা পারমিট, হ্যাভ, এরপর গেট। তাহলে এখন আমরা দেখছি এই জায়গা থেকে একটু নোট করো, তাহলে সেন্টেন্সে এরা কিভাবে বসে, সেন্টেন্সের মধ্যে এদেরকে কিভাবে আমরা পাবো। তাহলে সেন্টেন্সের মধ্যে কিভাবে পাবো খুব ভালো করে দেখো। মনে করো একটা সাবজেক্ট থাকবে, কি থাকবে সবাই লিখো, একটা সাবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্টের পরে মনে করো সেন্টেন্সে আমরা এদেরকে কিভাবে পাবো, সাবজেক্ট থাকবে, এরপরে কি পাবে, এই যে এখন যাদেরকে দেখলাম সিএফ মানে পজিটিভ ভার্ব যেগুলোকে বললাম, হ্যাভ, গেট, লেট, এগুলো থাকবে, মানে এইগুলা থাকবে। এরপরে কে থাকবে, এরপরে দেখো আমি অন্য খালি দিয়ে লিখতেছি, এরপরে না হলে একটা নাউন থাকবে, না হলে একটা প্রোনাউন থাকবে। ভাইয়া কি কি বলছি, প্রথমে সাবজেক্ট, এরপরে কি মেক থাকতে পারে, লেট থাকতে পারে, হ্যাভ থাকতে পারে, গেট থাকতে পারে, এরপরে কে থাকবে একটা নাউন অথবা প্রোনাউন। এখন তুমি নাউনও চিনো, তুমি প্রোনাউনও চিনো, তুমি যথেষ্ট পরিমাণ ট্যালেন্ট স্টুডেন্ট, বাট তোমাকে কেউ না কেউ বলছে তোমাকে দিয়ে হবে না, এই জন্য তুমি পড়তেছো না। তো এখন দেখো এরপর নাউন বা প্রোনাউন থাকবে, এরপরে কি থাকবে, এরপরে আলটিমেটলি একটা ভার্ব থাকবে। এই ভার্বটা বের করাটা হলো আমাদের কাজ। ভাই এতটুকু বুঝছো কিনা, মানে এই জায়গাটা হলো আসল কাজটা। মানে কি বলছি, তোমার একটা সাবজেক্ট থাকবে, এরপরে এই যে ফর্ম গুলো আছে এটা আছে, এরপরে নাউন বা প্রোনাউন থাকবে, এরপরে যে এখানে ভার্ব, এই ভার্বটাকে নির্ণয় করাটা হলো আমাদের আসল কাজ। এই ভার্বটাকে নির্ণয় করা মানে কি বুঝি নাই, এই ভার্বটা কোন ফর্মে থাকবে, এই ভার্বটার রূপ কি হবে। ভাইয়া বুঝি নাই আপনার কথা, একটা ভার্বের রূপ কত রকম কেউ বলতে পারবা, কেউ বলতে পারি না আমরা। আসো তোমাকে একটা জিনিস দেখাই, আসো তোমাকে ভাবের রূপ দেখাই। তাহলে এখন দেখো ভাই ভাবের রূপ কি কি হতে পারে দেখো, মানে দেখো মনে করো তোমার রিয়াজ ভাইয়ার রূপ কয়টা, এটা তোমার রিয়াজ ভাইয়া না, দেখো তোমার রিয়াজ ভাইয়ার রূপ হলো ও যখন অফিসে যায় তখন এরকম দেখো একদম পেট অনেক বড় থাকে, ঠিক আছে। আবার যখন ভাবির সাথে দেখা করতে যায় তখন দেখো এদিকে স্পাইক করে, চুলটুলি স্পাইক করে, এটা আরেকটা রূপ, ঠিক আছে। ও যখন শ্বশুর বাড়িতে যায় তখন ও পাঞ্জাবি পরে যায়, আর একটা রূপ, ঠিক আছে। তাহলে এটা তোমার রিয়াজ ভাইয়ার রূপগুলো তুমি দেখতেছো। তাহলে এখন আমরা এখন ভাবের রূপ দেখবো। মনে করো গো একটা ভাব, তাহলে গো হতে পারে, এরপরে কি হতে পারে, গোস হতে পারে, এরপরে কি হতে পারে, ওয়েন্ট হতে পারে, এরপরে কি হতে পারে, গন হতে পারে, এরপরে কি হতে পারে, টু গো হতে পারে, এরপরে কি হতে পারে, গোইন হতে পারে। কয়টা রূপ পাইছি, 6 ধরনের রূপ আমরা দেখলাম। তাহলে এক ধরনের রূপ B1, S by S, B2, B3, 2 plus B1, এরপর ING। তাহলে 6 ধরনের রূপ হতে পারে, হতে পারে। ঠিক সেম ভাবে এই যে এখানে যে আমরা ভাবের কথা বলতেছি, এই যে ভাবের কথা বলতেছি যেটা নিয়ে আমরা পড়ালেখা করতেছি, এখানে আসলে ভাবটা কি হবে, কোন জায়গায় কোন ভাবটা বসাবো সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ভাই আমি কি বুঝাতে পারছি, মানে কনসেপ্টটা ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার হলে লাভ রিয়েট দাও, কনসেপ্টটা আসল জিনিস ভাই, এসব বংশং পড়ালেখা করে লাভ নাই। মানে তুমি এখানে টেন্স পড়তে আসো নাই, ঠিক আছে, তুমি এখানে রাইট ফর্ম ভাব পড়তে আসো নাই, এগুলো তুমি ইন্টারে পড়ে আসছো। তোমার এখানে ভার্সিটি অ্যাডমিশন মানে হলো জিনিস যেগুলো তোমার জানা নাই সেই জিনিসগুলো তোমাকে শিখতে হবে, ঠিক আছে। কথা বুঝছি আমরা, কনসেপ্ট ক্লিয়ার ভাই, ওকে আসো ভাই কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখন প্রশ্ন কিভাবে আসবে ভাইয়া, আমরা না বুঝতেছি না ভাই আপনার কথা, সবই বুঝতেছি, প্রশ্নের বাকি জিনিসগুলো বুঝতেছি না। তাহলে এখন আমরা একটা সেন্টেন্স দেখছি, দেখো ভাই এই সেন্টেন্সটা মনে করো পরীক্ষা চলে আসছে, তাই এই সেন্টেন্সে কি আছে, শি আছে। তাহলে শি আমরা বলছিলাম সাবজেক্ট বসবে, বসছে, এরপর শি এর পরে কি বসছে, মেড বসছে। এখন প্রশ্ন হতে পারে ভাই এখানে মেড কেন বসছে, মেড তো বসতে পারতো। ভাই তোমাকে বলছি যে পজিটিভ ভার্ব মানে কি সিবি, এটার রূপ কয়টা, 6 ধরনের রূপ হতে পারে। মানে ভার্বের তো বিভিন্ন রূপ আছে, 6 ধরনের রূপ, যে কোনো একটা রূপ থাকতে পারে। তাহলে এখন কোন রূপে বসছে, এখন B2 রূপে বসছে, বসতেই পারে, এটা নিয়ে আমার কোনো কাহিনী নাই। তো এরপরে কে বসছে, দা বেবি, দা বেবি, 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 ঠিক আছে। তা দা বেবি তার মানে কি, এখানে বসার কথা ছিল কি নাউন বা প্রোনাউন, তার নাউন বা প্রোনাউন বসছে, দা বেবি মানে কি নাউন বা প্রোনাউন বসছে। এখন এরপরে এরপরে কি দিছে দেখো, টু টেক, টু টেক দিছে, দেখো তো। তাহলে এইটা এটা কি আসলে টু টেক হবে, আসলে কি টু টেক হবে,
এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। মানে এটা কি টু টেক হবে কিনা, নাকি অন্য কিছু হবে। মানে এটা তো টেকও হতে পারে, টেকিনও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এই জিনিসটাকে বের করার নামই হলো পজিটিভ ভাব। 100 ক্লিয়ার, 100 ক্লিয়ার। দেখো আমি কিন্তু অনেক পেঁচাচ্ছি, মানে একদম বাচ্চাকে যেভাবে পড়ায় আমি এভাবে কোনোদিন, আমার ক্লাস যদি কেউ করে থাকো আমি এভাবে কোনোদিন পড়াই নাই। শুধুমাত্র তোমাদের ব্যাচে কিছু স্টুডেন্টকে আমি দেখছি যাদের বেসিক খুবই খারাপ, এই জন্য আমি এভাবে প্রতিটা লাইন পড়াচ্ছি। আমার ভিতর থেকে খবর হচ্ছে, কারণ কি আমি এত চিল্লাচ্ছি এই জায়গা থেকে ফিল হচ্ছে, কারণ আমি ফিল করতে পারি যে এখানে এমন ভালো স্টুডেন্টও আছে, আবার এখন একদম খুব লো স্টুডেন্টও আছে। সবাইকে সেম করার জন্য আমি এইভাবে পড়াচ্ছি, প্লিজ। তাহলে এখন দেখো এই জায়গায় তোমার প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাই আপনি যে বলছেন এখানে টু টেক হবে না, এটা আমরা বুঝবো কিভাবে, এটা আমরা বুঝবো কিভাবে। তাহলে এখন দেখো ভাই আমরা আস্তে আস্তে যাই, একটা একটা করে শেষ করি। তাহলে ভাই মনে করো খুব ভালো করে দেখো, আমরা একটা চার্ট আঁকবো। এই যে চার্ট, এই চার্টটা দেখো তো ভাই, এই চার্টটা দেখো খুব ভালো করে দেখ। এখন এই চার্টের মধ্যে আমরা দুজন খালতো ভাইকে দেখতেছি, সবাই কমেন্টে লিখো। 1 নাম্বার, তার নাম হলো ল্যাট, তার নাম হলো মেঘ। কি লিখছি ভাই? তার নাম হলো কি? ল্যাট, তার নাম হলো মেঘ। ওই যে আমরা পজিটিভ ভাবগুলো পড়ছিলাম, তাদের মধ্যে দুইজনকে আমরা লিখছি। এই লেট অথবা মেঘ যখন সেন্টেন্সে থাকবে, ল্যাট অথবা মেঘ যখন সেন্টেন্সে থাকবে, ঠিক আছে, তাহলে এই জায়গায় মানে ওনার অনেক অনেক বেশি খুশি লাগতেছে, ইভিদিতা আহমেদ সামথিং এরকম, উনি অনেক হ্যাপি নিজেকে লো স্টুডেন্ট বলে। মানে লজ্জা লাগে না কমেন্ট করো যে লো স্টুডেন্ট এটা? ঠিক আছে, ফাইজলামি করিও না আমার ক্লাসে, আমি ওই ওই টাইপসের টিচার না যে তোমাদের মেয়েদের কমেন্ট দেখলে আমি খুব খুশি হয়ে যাব, ঠিক আছে? ডোন্ট ডু দিস, একদম না। তাহলে এখন দেখো ভাই, লেট মেক, এটা যখন আমি সেন্টেন্সে দেখব, এরপরে নাউন আছে কিনা, প্রোনাউন আছে কিনা, আমি আছে কিনা, তুমি আছো কিনা, কিছু আমার দেখার সময় নাই, কিছু আমার দেখার সময় নাই। এরপর চোখ বন্ধ করে কি হবে? V1 হবে। ভাই বুঝছি, একদম বুঝছি ভাই, আমরা 100 ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, একদম ক্লিয়ার কিনা? মানে ল্যাট অথবা মেঘ যখনই থাকবে, যদিও ল্যাটের একটা কাহিনী আছে পরে বলতেছি, আর ল্যাট এবং মেঘ যখনই সেন্টেন্সে দেখবা, এরপরে বেবি আছে কিনা, রিয়াস আছে কিনা, আমি আছি কিনা, তুমি আছো কিনা, সেটা দেখার আমার সময় নাই। আমার দেখার সময় হলো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে B1। 100 ক্লিয়ার কিনা বলো, 100 ক্লিয়ার? আসো ভাই, ক্লিয়ার যদি হয়ে থাকে এখনই সোজা ইয়ার কোশ্চেন সলভ করবো, এখনই রাইট নাও ইয়ার কোশ্চেন সলভ করবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো, এখনই সলভ, এখনই রেডি হতে হবে, এত সময় আমাদের নাই। আসো প্রথম কথা, তাহলে এখানে কি আছে দেখো, আওয়ার টিচার কি আছে? মেক্স আছে। তাহলে মেক্স এর পরে আস আছে কিনা, কে আছে, আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে কি? এই যে মেঘকে দেখছি, এখানে যদি ল্যাট অথবা মেঘকে দেখি, তাদের বিভিন্ন রূপ থাকতে পারে। তাদের বিভিন্ন রূপ বলতে কিরকম, মেঘ থেকে মেক্স হতে পারে, মেকিং হতে পারে, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো অ্যান্সার হবে কোনটা, বলো অ্যান্সার কোনটা হবে? ABCD, কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার কোনটা হবে? ইয়েস, ভেরি নাইস, অ্যান্সার হবে B নাম্বার। কারণ আমি তো বলছি কি বলছি, B1 হবে। কি হবে? B1 হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? B1 হবে। তারপরে এখানে অ্যান্সার কোনটা হয়েছে বুঝে গেছো। 2 নম্বরে যাই, আবার দেখো হাউ ডিড মেক, আবারও মেক আছে। মেকের পরে কি আছে আমার দেখার বিষয় না, মেকের পরে কি আছে আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় এখানে কি অ্যান্সার হবে? আমার দেখার বিষয় ফর ওয়ার্কিং হতে পারে না, টু ওয়ার্ক হবে না, ওয়ার্ক হবে না। কেন হবে না? কারণ আমার B1 লাগবে। B1 কোন জায়গায় আছে? অ্যান্সার হবে C নাম্বার। তোমাদের স্পিডটা কি বাড়ে না কোনোভাবে? মানে হাতের স্পিডটা বাড়ে না? একটা নাম্বারের জন্য কতটুকু পিছাই যাবা কল্পনা করতেছো? ঠিক আছে, জাস্ট বোঝার ট্রাই করো, এত সোজা না। ঠিক আছে, 3 নাম্বারে যাই। 3 নাম্বারে এখন আমরা এটা পড়ি নাই, মেঘ দিয়ে পড়ছি, বাকিগুলা পড়ি নাই। তাহলে এখন তুমি আমারে বলো, এই যে দেখো মেঘ দিয়ে যা যা প্রশ্ন আমরা সলভ করতেছি, কেমনে সলভ করতেছি? এই যে দেখো আমরা এটা জানি বলে সলভ করতেছি। ভাই আলহামদুলিল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ পারবো। একটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখবা, নিজের উপর বিশ্বাস রাখবা, যে কোনো কঠিন কাজ তুমি করতে পারবা।
পজিটিভ ভাব তুমি আগে নাম শুনো নাই, আজকে তুমি সলভ করতেছো। কে বলছো তুমি ট্যালেন্ট না? চিন্তা করে দেখো, তুমি কে বলছে তোমাকে ট্যালেন্ট না? তুমি চিন্তা করে দেখো। এখন তাহলে আমরা লেট এবং মেক ডাউন। 3 নম্বরে কি? 3 নম্বরে হলো কাকে পাচ্ছি? হেল্প। হেল্পের ক্ষেত্রেও এখানে কে আছে আমার দেখার বিষয় না, আমার অ্যান্সার হবে 2টা। তার মানে এটা স্টার্ট দিয়ে রাখো। ব্যাপারটা খুব ভালো করে দেখো, যখনই তুমি হেল্পকে পাবা, কাকে পাবা? হেল্পকে পাবা। এখন হেল্পকে যখনই আমরা পাবো 2 রকম অ্যান্সার হতে পারে। তো মাথা নষ্ট হয়ে যাবে। এখন ভাই 2 রকম অ্যান্সার হলে আমরা বসাবো কোনটা? 2 রকম যখনই অ্যান্সার হবে তখন তোমাকে 2টা অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? কথা বুঝো, ট্রাই করো। আমি তোমাকে একটু পরে যখন ইয়ার কোশ্চেন সলভ করবো তখন তুমি দেখলে বুঝতে পারবা। যখনই দেখবা হেল্প আছে, এরপরে কে আছে আমার দেখার বিষয় না, তুমি তাহলে কি করতে পারো? B1 দিয়ে অ্যান্সার করতে পারো, অথবা 2 + B1 দিয়ে অ্যান্সার করতে পারো। যে কোনো একটা করলে হবে, অপশনে যে কোনো একটা দেওয়া থাকবে। আমি তোমাকে প্র্যাকটিস করো, তুমি বুঝতে পারবা। এতটুকু জাস্ট আইডিয়া রাখো, অনলি আইডিয়া রাখো। একটা রাজশাহীর কোয়েশ্চেন আসছে, ওটা ভুল আছে। অনেকে তোমাদের একটা অভ্যাস খারাপ, সেটা হলো ক্লাস শেষ করার পরে যে বই তোমার দরকার নাই সেই বই থেকে প্রশ্ন সলভ করতে যাও। মনে করো তুমি আসো এখন মঙ্গল গ্রহে, তুমি প্রশ্ন সলভ করতেছো শুক্র গ্রহে, লাভ নাই। ভার্সিটি এডমিশনের কোয়েশ্চেন ভার্সিটি এডমিশন থেকে আসবে। এটা কেন বলছি, কি বলছি বোঝার বয়স তোমার হয়েছে। সো আজাইরা প্রশ্নগুলা মাথার মধ্যে নিয়ে মাথা নষ্ট করিও না, ঠিক আছে? কে বলছি পরে বুঝে নিও। এরপর দেখো 3 নম্বরের পর 4 নম্বরে যাই। 4 নম্বরে আমরা কাকে পাচ্ছি? অ্যালাউ অথবা পারমিট। এটার পরও আমার কে আছে আমার দেখার বিষয় না, কে আছে আমার দেখার বিষয় না। সোজা এর পরে অ্যান্সার হবে 2 + ভার্ব, 2 + ভার্ব। এটার পরে কে আছে আমার দেখার বিষয় না, আমার অ্যান্সার হবে 2 + ভার্ব। তার মানে কি? তার মানে হলো যখনই তুমি পারমিট কে দেখবা অথবা অ্যালাউ কে দেখবা, তখন এরপরে অ্যান্সারটা কি? এরপর ওই যে ভার্বটা চেঞ্জ হবে কি? এরপরে ভার্বটা চেঞ্জ হবে 2 + ভার্ব, 2 + ভার্বটা চেঞ্জ হবে। শেষ। তার মানে আমরা 4টা শেষ করছি। এই 4টা সবার যদি 100 ক্লিয়ার হয়, বাকি 2টা পড়তে যাব। এই বাকি 2টাতে প্রবলেম আছে। বাকি 2টা খাতা নাও, কলম নাও, কারণ বাকি 2টা হলো ঝামেলা আছে। কিরকম ঝামেলা একটু বোঝার ট্রাই করো। বাকি 2টাতে একটা হলো গেট আর একটা হলো হ্যাভ। তাহলে এই বাকি 2টাতে একটু ঝামেলা কিরকম দেখো, একটু ঝামেলা আছে, একটু বোঝার ট্রাই করো। তাহলে এই যে গেট, মনে আছে গেট? তাহলে গেটের ক্ষেত্রে ঝামেলা কিরকম? ঝামেলা গেটের ক্ষেত্রে মনে করো গেট, এই যে গেটের পর গট হতে পারে, গেটস হতে পারে, গেটিং হতে পারে, যেটাই হোক না কেন। এরপরে তো একটা নাউন বা প্রোনাউন থাকার কথা। মনে করে দেখো তো, এরপর নাউন বা প্রোনাউন থাকার কথা না? ওই নাউন বা প্রোনাউন 2 রকম হতে পারে। কি রকম? খুব ভালো করে বোঝার ট্রাই করো। যদি গেটের পরে পার্সনকে দেখো, এই দেখো মানুষের ছবি দেখতেছো, গেটের পরে মানে গেট যখনই ইউজ হবে এরপরে তুমি তো কোনো পার্সনকে দেখো, কাকে দেখো? পার্সনকে। পার্সনকে দেখো, তখন তুমি অ্যান্সার করবা কি? খুব ভালো করে দেখো 2 + ভার্ব। বুঝার ট্রাই করো, আমি আবার বুঝাবো, টেনশন করার দরকার না, আমি আবার 3বার বুঝাবো। তাহলে আবার গেটের পরে, গেটের পরে যদি তুমি কোনো বস্তুকে দেখো মানে থিংসকে দেখো, বস্তুকে দেখো, তখন তোমার অ্যান্সার হবে কি? B3। জাস্ট একবার মাথায় সেট করার ট্রাই করো। মনে করো গেট, এই গেটের পরে তুমি কাকে দেখছো? গেটের পরে তুমি কোন একটা ব্যক্তিকে, পার্সনকে দেখছো। গেটের পরে কাকে দেখছো? পার্সনকে দেখছো। পার্সন দেখলে 2 + ভার্ব, 2 + ভার্ব। আর বস্তু থিংস দেখলে কাকে বসাবা? B3। ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু এক্সাম্পল করার। আসো ভাই এক্সাম্পল করাতে আসি। তাহলে প্রথম দেখো মেরি, একটা মানুষের নাম। গট, গট কোত্থেকে হইছে? গেট থেকে হইছে। কোত্থেকে হইছে? গট, গেট থেকে হইছে। তাহলে এখন দেখো এরপর কাকে পেলাম? জনকে পেলাম। তো জন মানে কি? একটা পার্সন। তাহলে এই জায়গায় অ্যান্সার কি হওয়ার কথা বলতো? একটু আগে তোমাদেরকে শিখাইছি। তাহলে গেটের পরে যদি পার্সন থাকে তাহলে এখানে কি অ্যান্সার ওয়াশ হবে? B1 হবে?
কোনটা হবে অ্যান্সার বলো তো ভাইয়া? এই যে দেখো, এখন 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 পড়াইছি, এখনই ভুলে গেছো। তাহলে কি হওয়ার কথা? জন মানে তো ব্যক্তি, জন মানে তো ব্যক্তি, পার্সনকে বুঝাইছে। তাহলে একটু আগে আমরা কি পড়েছিলাম, কি পড়েছিলাম? তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার ভুল আছে। তাহলে কি হবে অ্যান্সার? এই জায়গায় তোমাকে ঠিক করতে হবে টু ওয়াশ। কেন টু ওয়াশ? ভাইয়া বুঝি নাই। ওই দেখো, যখনই মানে গেটের পরে ব্যক্তি থাকবে, পার্সন থাকবে, তখন যদিও এভাবে পড়ানো হয় না, এটা এটা এই দেখো, মানে অনেকের মাথার মধ্যে মানে সমস্যা কোন জায়গায় দেখো, পার্সন চিনে না, ওয়াস্ট লিখতেছে, তো সে কেমনে ভার্সিটি এডমিশন দিবে? এখন প্রবলেমটা কোন জায়গায়? তোমরা ইন্টারে এমন পড়ালেখা করে আসো, মানে লজ্জাজনক পড়ালেখা এগুলা, মানে ওই কমপ্লিটেন্স সেন্টেন্সের 5টা সূত্র মুখস্থ করে আসো। আর ইন্টারে যখন আবার আমরা ক্লাস নিতে ঢুকি, আরে ভাই আপনি কি পড়াতে জানেন নাকি? আপনি তো পড়াতে জানেন না, আপনি তো এগুলা কি, এগুলা আপনার পড়া কি কোনো কাম? আমাদের তো মানে ঠিক আছে, তো প্রবলেম হচ্ছে এখানে ভাই। তো এখন দেখো এই জায়গায় আবার দেখো এর পরেরটা দেখো, তাহলে এর পরেরটা কি? আবার দেখো ম্যারি, গড, তাহলে গড মানে গেট, এরপরে কি আছে? ডাকার। তাহলে কার মানে কি? এটা কি পার্সন নাকি থিংস? পার্সন নাকি থিংস, কোনটা? তাহলে পার্সন অথবা থিংস, তাহলে কোনটা? বস্তু। বস্তুকে যখন বোঝাবে, তাহলে এখানে কি টু প্লাস ভার্ব হবে? টু প্লাস ভার্ব হবে? বলো তো ভাই, টু প্লাস ভার্ব হবে? তাহলে কি হবে এখানে? তাহলে এখানে হওয়ার কথা ছিল কি? এখানে হওয়ার কথা ছিল বি3, আর এখানে হওয়ার কথা ছিল টু প্লাস ভার্ব। ভাই 100 ক্লিয়ার? 100 ক্লিয়ার কিনা বলো? মানে এই দুইটা প্রশ্ন 100 ক্লিয়ার কিনা? 100 ক্লিয়ার হলেই আমরা কিন্তু এগিয়ে থাকবো। মানে 100% ক্লিয়ার কিনা? জাস্ট 100% ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? খুব ভালো করে দেখো, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কিছু করার নাই ভাই সাজিম, ঘটনা বলতে হবে সেম কাহিনী। কারণ তোমরা তো ওই যে তোমার মতো যারা যারা আছে আর কি, বেশি বুঝে লাই। কারণ না হলে তুমি যদি বেশি না বুঝতা সাজিম যে ছেলেটা, তুমি এখানে ঘটনা লিখতে না, তুমি এক লাইন বেশি বুঝো, ঠিক আছে, সেই জন্য তুমি এখানে লিখছো। তা এখন ব্যাপারটা হলো, যখনই মনে করো ইন্টার স্টুডেন্টকে পড়াতে যায়, তখন তারা মনে করে আরে আমরা তো অনেক কিছু, এক একটার পার্ট এক এক রকম ভাব, কিন্তু তার লাইফ যে সে নষ্ট করে দিচ্ছে, পায়ের নিচে যে মানে একদম শেষ করে দিচ্ছে, সে নিজে জানে না। দেখা হচ্ছে সে ভার্সিটি এডমিশনে এসে ভাব সিনেমা। ঠিক আছে ভাই, কষ্ট লাগে এটাই যে প্রত্যেকটা বাবা মা অনেক কষ্ট করে টাকা দেয়, অনেক কষ্ট করে। সাজিমের তো অনেক টাকা, মানে ওদের বাবার অনেক টাকা, সেজন্য ও তো হয়তো কমেন্ট করতেছে, কিন্তু তোমাদের বাবার মার তো অনেক কষ্টের টাকা। ঠিক আছে, এই কষ্টের টাকাগুলো যখন তোমরা পড়াগুলো আদায় করতে পারো না, খুব খারাপ লাগে। ঠিক আছে ভাই, এটাই হলো মেন সমস্যা। আসো ভাই আমরা তাহলে এর পরের দিকে যাই। ঠিক আছে, তাহলে এর পরে কোনটা? এরপরে হচ্ছে, এরপরে হলো আমরা কোন জায়গায় যাব? হ্যাবের ক্ষেত্রে যাব। কার ক্ষেত্রে যাব? এতক্ষণ আমরা গেট পড়ছি, তাহলে গেটের বড় শত্রুর নাম হলো হ্যাব। তাহলে হ্যাব কার শত্রু? কার শত্রু? একদম কার শত্রু? হ্যাবের শত্রু। তাহলে এই জায়গায় আমরা এখন হ্যাবটাকে পড়ালেখা করব। তাহলে এখন এই জায়গায় আমরা হ্যাব যখন পড়বো, তাহলে সেম ভাবে হ্যাবের ক্ষেত্রে কি হচ্ছে দেখো। তাহলে এই জায়গায় হ্যাবের ক্ষেত্রে যখনই আমরা পার্সনকে পাবো, তাহলে তখন আমরা কি করব? পার্সনকে পেলে বি1 করব। তাহলে পার্থক্য দেখো, একটু আগে যখন আমরা গেটের ক্ষেত্রে পার্সনকে পাইছিলাম, তখন টু প্লাস বি1 পড়ছিলাম। আবার এখানে কি পড়তেছি? ব্যক্তি। পার্সন হলে কি হয়? কি কাকে পাচ্ছি? বি1 কে বসে। কাকে বসে? বি1 কে বসে। আবার বস্তু যখন হচ্ছে, বস্তু যখন হচ্ছে, বস্তু যখন হচ্ছে, এই জায়গায় কি হবে? বি3 হবে। কিছুই বুঝিনি, কিছুই বুঝিনি ভাইয়া। আসো তোমার আরেকবার বুঝাই। দেখো এই দেখো, খুব ভালো করে দেখো, রিয়া। তাহলে রিয়ার পরে কি হয়েছে? হ্যাড হয়েছে। তাহলে এই হ্যাডটা কোত্থেকে আসছে? হ্যাব থেকে আসছে। ভাইয়া বুঝি নেই। তাহলে এখন দেখো, আবার দেখো, এই যে হ্যাব থেকে কি হলো? হ্যাড হইলো। তাহলে এরপরে কি আছে? কার আছে। কার মানে কি? থিংস আছে। ওই দেখো বস্তুকে বুঝাইছে, থিংস আছে, থিংস আছে। তাহলে এই জায়গায় তাহলে থিংস থাকলে, তাহলে এই জায়গায় অ্যান্সার কি হবে? এই জায়গায় অ্যান্সারটা কি বি1 হবে নাকি ভুল আছে? বুঝতে পারছো?
তাহলে এরপরেটা দেখো তো, এরপরে আবার দেখো, এরপর আমরা কাকে পাইছি? ম্যারিকে পাইছি। এরপর হ্যাজ কে পাইছি, হ্যাড কে পাইছি। হ্যাজ হ্যাড এর পরে আমরা 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 খুব ভালো করে দেখো। সো এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? ফ্রেন্ড। ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড মানে কি? একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে, ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে ব্যক্তিকে যখন বোঝাবে, আমি কি টু টাইপ করব, মানে 2+B1 করব, নাকি B1 করব? কোনটাকে করব? এই যে দেখো, এই যে তোমাকে সঙ্গে সঙ্গে তোমার পড়াটাকে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার নামই হলো শাহরিয়ার ভাইয়া, ঠিক আছে। কাউকে একটা কথা বলছি যে তুমি অনেকগুলো ভাইয়া পাবা লাইফে, কিন্তু আমার মতো কাউকে পাবা না যে তোমাকে এমসিকিউ খাওয়াই দিবে। তুমি লাইফে অনেক কিছু পাবা, যেমন তোমার ক্লাস শেষ, এখন তোমাকে 50টা এমসিকিউ করাই, বিশ্বাস করো যদি কেউ তার মনোযোগ দিয়ে ক্লাস করে, একটা এমসিকিউ সে ভুল করবে না, নট এ সিঙ্গেল এমসিকিউ সে ভুল করবে, ঠিক আছে। তাহলে ভাই কেন? আসো তোমাকে আমি এখনই প্রমাণ দিচ্ছি। যে কোনো এমসিকিউ, একদম ঢাকা ভার্সিটি থেকে শুরু করে পরীক্ষায় যা যা আসবে সব এমসিকিউ আমি তোমাকে এখন সলভ করে দিব। আসো, প্রথম এমসিকিউ, কার আগে কে অ্যান্সার করতে পারে? কার আগে কে অ্যান্সার করতে পারে? খুব ভালো করে দেখো, প্রথমটা এমসিকিউ দেখো, অ্যান্সার কি হবে? তাহলে এখানে কি আছে? মেক্স আছে। আমার আর কিছু দেখার সময় আছে? বলো। যখনই তুমি মেক্স কে দেখছো, এই যে দেখো মেক্স দেখছো, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? আমার আগে অ্যান্সার দাও, কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে B1। কেন B1 হয়েছে? একদম সিম্পল। B1 কেন? কেন তুমি দেখতে পাচ্ছ? একদম সিম্পল জিনিস। 2 নাম্বার দেখো, 2 নাম্বার কাকে আছে? আবার দেখো মেক আছে। তাহলে মেকের পরে কি আছে আমার দেখার বিষয় না, মেকের পরে কি আছে আমার দেখার বিষয় না। অ্যান্সার হবে কি? সি নাম্বার। স্পিড বাড়াও ভাইয়া, স্পিড বাড়াও। তাহলে এখন এই জায়গায় অ্যান্সার কি হবে? এক কথায় অ্যান্সার হবে সি নাম্বার। এরপরে দেখো 3 নাম্বারে যাই, 3 নাম্বার দেখো হ্যাড আছে। তাহলে এই হ্যাডটা কোত্থেকে আসছে বলো তো ভাই? এই হ্যাডটা আসছে হ্যাব থেকে। এই দেখো হ্যাব থেকে। তাহলে হ্যাবের পরে কে আছে? আসাদ আছে। আসাদ থাকা মানে কি? পার্সন আছে। পার্সন থাকলে কি হয়? এই এখন ভুলে গেছো, মাত্র পড়াইছি, এই যে একটু আগেই পড়াইছি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই B1 হবে। কিন্তু গ্যাট থাকলে কি হইতো? গ্যাট থাকলে কি হইতো? 2+B1 হতো। কিন্তু হ্যাবের ক্ষেত্রে ব্যক্তি হলে কি হয়? B1 হয়। এই যে দেখো, একদম মনের মধ্যে জাস্ট নিজে নিজে অ্যান্সার করতেছো, 3টা কোশ্চেন অ্যান্সার শেষ। স্পিডটা বাড়াও, নিজের ভিতরে স্পিড নিয়ে আসো। তাহলে এখন 4 নাম্বারে চলে আসি। আবার দেখো গ্যাটস আছে। তাহলে গ্যাটস এর পথে কি আছে? রহিম আছে। তো রহিম মানে কি? পার্সন আছে। পার্সন থাকলে অ্যান্সার কি হবে? অ্যান্সার টু ডু হবে। এখনই করছি, মাত্র করলাম। এরপর 5 নম্বরে যাই, আনিস আছে। আনিসের পরে কি আছে? হ্যাড আছে। হ্যাডের পরে শাহেদ আছে। শাহেদ মানে ব্যক্তি আছে। ব্যক্তি থাকা মানে কি হবে? অ্যান্সার বি নাম্বার। 5-এ 5 কারা কারা? 5-এ 5 কারা কারা? দেখি আমাকে অ্যান্সার দাও। 5-এ 5 কারা কারা? 5-এ 5 কারা কারা আমাকে বলো দেখি, কার আগে কে অ্যান্সার বলতে পারে? ভাইয়া একদম 5-এ 5। তোমার না মানুষ খারাপ বলে, তুমি না ইংলিশ পারো না, পজিটিভ ভাব শিখাই দাও না একজনকে। আসো তুমি বন্ধু, আসো তোমার আমি শিখাই। তুমি না আমরা বলছো অনলাইন কোচিং এ পড়ে কি করব, আসো তুমি বই নিয়ে বসো, তোমার আমি পজিটিভ ভাব শিখাই। শিখাও এরকম, ঠিক আছে। স্পিড বাড়াও ভাইয়া, স্পিড বাড়াও। আসো 6 নাম্বার, আসো 6 নাম্বারে দেখো ইট কস্ট। তাহলে এখানে কি আছে? হ্যাভ আছে। হ্যাভের পরে কি আছে? দাঁত। দাঁত, দাঁত কথা বলতে পারে, হাত পা আছে। তাহলে তাহলে থিংস। থিংস মানে কি? বস্তু। বস্তু হলে অ্যান্সার কি হবে? B3 ফর্ম হবে। কি হবে অ্যান্সার? B3 ফর্ম হবে। 7 নম্বরে যায়। 7 নম্বর দেখো, এই কোয়েশ্চেনটা স্টার্ট দিয়ে রাখো। তাহলে এখানে কি আছে? আমি তোমাকে বলছিলাম, দেখো ভালো করে মনে করে দেখো, হেল্পস। হেল্পস থাকলে অ্যান্সার কত ধরনের হতে পারে? 2 ধরনের অ্যান্সার হতে পারে। তো 2 ধরনের অ্যান্সার মানে কি? 2 ধরনের অ্যান্সার মানে হলো যে কোনো 2টা হতে পারে। তাহলে এখানে কি হতে পারে? টাইপ হতে পারে, টু টাইপ হতে পারে। অপশন কিন্তু 2টা দিছে। যখন 2টা অপশন দিবে মাথায় রাখবা, আর একটা অপশন এখানে দিয়ে দিছে। তাহলে অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা অপশন। কত নাম্বার অপশন? ডি নাম্বারটা অপশন। এরপর দেখো, তার মানে আমাকে A প্লাস বি দুইটাই রাইট হবে, এটাই দিয়ে দিবে। কিন্তু রাজশাহীর একটা ইউনিভার্সিটি মানে আর ইউর একটা কোয়েশ্চেন ভুল আছে, দেখিও এটা আবার তোমরা লাফালাফি করিও না, এই কোয়েশ্চেনে কেন দেয় না আমি জানি না, এটা ভুল আছে। এরপর 8 নাম্বারে যাই। 8 নাম্বারে দেখো, আবার দেখো কি আছে, দেখো এই জায়গায় কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এরকম যখন দেখবা কোয়েশ্চেনের মধ্যে কোনো অপশন নাই, তাহলে এখানে দেখো কোন জায়গায় বিলিভ দ্যাট ইনসেনটিভস ডট ডট
কিছুই পাচ্ছি না। তার মানে তোমার অ্যান্সারটা অপশনের মধ্যে আছে। তাহলে অপশন কি আছে দেখো, মেক আছে, মেক আছে, মেক ইন আছে, মেক্স আছে। ওকে, 4টা অপশন আছে। আচ্ছা, তাহলে মেকের পরে আমরা কি জানি? মেকের পরে আমরা B1 হবে এটা জানি, কিন্তু ব্যাপারটা দেখো, এখানে B1 আছে, এখানে B1 নাই, এখানেও B1 আছে, এখানে B1 নাই। তার মানে অ্যান্সার কি এ এবং সি দুইটাই? দেখি কার মাথায় গিলু আছে দেখি। অ্যান্সার কি এ এবং সি দুইটাই? কারণ এখানেও দেখো ওয়ান্ট, এখানেও ওয়ান্ট, এখানে মেক ইন আছে, এখানে মেক আছে। অ্যান্সার কোনটা বলো? এই যে দেখো, আটকাই গেছো, আটকাই গেছো, কোনটা অ্যান্সার হবে বলো? অ্যান্সার কোনটা হবে? এখন দেখো ভাই, আমি তোমাকে একটা জিনিস শেখানোর ট্রাই করি। দেখো, তুমি কি কোনোভাবে লিখতে পারবা এরকম যে আই ইটিং রাইস, এরকম ইংলিশ পড়ছো? নাকি আই অ্যাম ইটিং রাইস, কোন ইংলিশ পড়ছো? তাহলে এই জায়গায় যে মেকিন আছে, মেকিনের আগে কোনো মানে বিভাব আছে? এখানে কোনো জায়গায় বিভাব আছে মেকিনের আগে? তা তুমি কি মেকিন বসাতে পারবা? বসাতে পারবা? তাহলে এই জায়গায় এটা কি সম্ভব? তাহলে এই জায়গায় যদি আমি সি নাম্বারটাকে অ্যান্সার করতে যাই, তাহলে আমি যে মেক ইন লিখছি তার আগে তো কোনো বিভাব নাই, তাহলে আমি মেক ইন কেমনে দিব? সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বার। ঠিক আছে, এরপরে দেখো 8 নাম্বারের পর 9 নাম্বারে যাই। তাহলে এই কোয়েশ্চেনটা দেখো, গেট আছে, কি আছে? গেট আছে। তো গেট থাকলে কি হয় তুই জানোস না? গেট থাকলে কি হয় জানোস না? তো গেট থাকলে অ্যান্সার হবে এই কোয়েশ্চেনে দেখো অনেকে ভুল বুঝে। এইদিকে রিয়াজ স্যার এদিকে আসেন, এই রিয়াজ স্যার এদিকে আসেন, স্যার আসেন, এদিকে আসেন। আপনি কেমন ইংলিশ পারেন আমি দেখি সারাদিন। এই ক্যামেরা লাগবে, আসেন স্যার। মনে করো তোমার রিয়াজ স্যার তৃতীয় বিয়ে করতেছে। হ্যাঁ, তৃতীয় বিয়ে করতেছে। হ্যাঁ, আচ্ছা, আমি শিখাই ওদেরকে। তো রিয়াজ স্যার স্ট্যাটাস দিছে, পোস্ট করেছে, পোস্ট আলহামদুলিল্লাহ। তো আমরা কি লিখি? কমেন্টে লিখি কি? স্যার আমি না না, কংগ্রেস এইভাবে লিখি। অনেকে আবার কি লিখে? কংগ্রেস। ওরে বাঙালি ইংলিশ, কংগ্রেস আবার কংগ্রেস। অনেকে আবার ব্যাংকে কি করে, ওই যে কি যেন করে, এই যে কি যেন ইন্টার্ন করে, ওদের এখানে লেখে কংগ্রেস। আসল অর্থটা কি বল? অভিনন্দন ইংলিশ কি? তো এখন আমরা কি লিখি? আমরা লিখি কংগ্রেস, কংগ্রেস। এখন বল কংগ্রেস মানে কি? মানে আমরা যে না না, আমরা যে মানে কি পরিমাণ ভুল ইংলিশ পড়ি চিন্তা করে দেখ। এই যে দেখ কংগ্রেস, এই কংগ্রেসটা কি বলতো ভাই? এই কংগ্রেসটা হচ্ছে যে একটা সংসদের নাম, ইয়েস, আমেরিকান পার্লামেন্টের, একটা পার্লামেন্টের নাম। কিন্তু আমরা এটা কি লিখি? কেউ ভালো কোনো কাজ করলে কংগ্রেস। সো এখানে তো লেজিসলেশন আছে, মানে এটা তো একটা নিয়ম কানুনের মধ্যে না, ব্যাপারটা এটা না। ব্যাপারটা হলো দেখ, তাহলে কংগ্রেস মানে কি? আমেরিকান পার্লামেন্ট, যেখানে মানুষজন বসে। যেখানে কংগ্রেস হচ্ছে একটা পার্লামেন্টের নাম। শেষ। ওকে, মানে পার্লামেন্টে কি হয় আমাদের আইন কানুন। আচ্ছা, তাহলে এখন দেখ, তাহলে এখন ব্যাপারটা হলো গেটের পরে যখন আমি পার্লামেন্টকে পাবো, মানে মানুষজনকে পাবো, গেটে সবাকে পাবো, মানুষজনকে পাবো, তখন তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার কি? মানে দেখো, গেটের পরে খুব ভালো করে দেখো, গেটের পরে যখন আমি পার্সনকে পাবো তখন অ্যান্সার কি হবে? থিংস থাকলে অ্যান্সার কি হবে? থিংস থাকলে হবে B3 ফর্ম। আর পার্সনকে যখন পাই তখন অ্যান্সার কি হয়? তখন হবে 2 + B1। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই এ নাম্বার। অবশ্যই অবশ্যই। আমাদের কোন স্টুডেন্ট যদি আমি দেখি জীবন আমার ভাই গা জ্বলে ভাই, কংগ্রেস। আমি তো বলি আজকে টপিকটা থেকে এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যারা টপিকের পরীক্ষা দিবে স্যার এখানে তিনটা কোশ্চেন কমন পাবে, মিনিমাম 3টা কমন পাবা এই জায়গা থেকে। ঠিক আছে, এই ছেলে মেয়েগুলোরে বকার উপর রাখতে হবে। না না, স্বাভাবিক। একজনের বসে রাখবি, ক্লাসের মধ্যে যদি উল্টাপাল্টা করে সঙ্গে সঙ্গে আকাশে ফাটাই দিবি, কারণ এগুলো টাকা দিয়ে ভর্তি হয়। এরপর দেখা যায় কি এখানে কোনো মার্সি নেই, देयर इज নো মার্সি। ইয়েস, আর 20 তারিখের মধ্যে যদি ফুল পেমেন্ট না করে ভর্তি বাতিল করে দিবি একদম। ওকে স্যার, ওকে। তাহলে এখন দেখো ভাই, এটা বুঝছি আমরা সবাই। আসো এর পরেরটা আসো। এরপরে দেখো, এরপরে 10 নাম্বার দেখো, খুব ভালো করে দেখো। এখানে দেখো আবার দেখো হ্যাভ আছে, কি আছে? হ্যাভ আছে। তো হ্যাভের পরে কি আছে? হ্যাভের পরে ডেন্টিস্ট আছে, ডেন্টিস্ট। দেখো ভাই বুঝার ট্রাই করো, ডেন্টিস্ট, ডেন্টিস্ট মানে কি? দাঁতের ডাক্তার। তো উনি কি মানুষ না? উনি কি মানুষ না? যেই ডাক্তার উনি কি মানুষ না? নাকি ডেন্টিস্ট মানে কি উনি বস্তু হয়ে গেছে? তো ডাক্তার মানে তো ব্যক্তি, রাইট?
বস্তু তো না। তাহলে এখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো, খুব ভালো করে দেখো, তাহলে আমি ডেন্টিস্টকে যখন পাচ্ছি, অনেকেই মনে করে থিংস, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই B1 অ্যান্সার হবে। 10-এ 10 কারা কারা? 10-এ 10 কারা কারা বলো তো ভাইয়া? খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। আমি আবার পড়াবো, সমস্যা নাই, 100,000 বার পড়াবো, এটা নিয়ে টেনশন নাই। আমি যখন পড়াবো 1000 বার পড়াবো, একবার না 1000 বার, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ভালোবাসি। তোমরা হয়তো আমাকে ভালোবাসো না, ঠিক আছে, বাট তোমাদেরকে আমি 100% ভালোবাসি। এটা মন থেকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। না হলে তোমার যদি আমার উপর ভালোবাসা না থাকে, এই জায়গায় জীবনে এই মানে এত ভালো করতে পারতাম না, কোনোদিন পারবা না। তাহলে এখন দেখো এই জায়গায় আমরা কি পাইছি, 9 নাম্বার যারা বুঝো নাই আবারও বোঝাচ্ছি। গেটের ব্যবহার দুইটা, একটা হলো পার্সন আর একটা হলো থিংস। থিংস মানে বস্তু। তোমাকে এখানে মাথায় রাখতে হবে, কংগ্রেস মানে হলো তোমাকে ব্যক্তিকে বুঝাইছে, পার্সনকে বুঝাইছে, কথা বুঝছো? এটা তোমাকে মাথায় রাখতে হবে, দ্যাটস ইট। যারা বুঝো নাই বলতেছো তারা তোমাকে এইভাবে বলতে হবে। 11 নম্বর থেকে আমরা সলভ করবো, বা 11 নম্বরে যাচ্ছি আমরা। তো 11 নম্বরে আমরা কি পাচ্ছি, আবার দেখো কত বড় একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা যখন আমরা দেখি তখনই আমরা ভয় পেয়ে যাই। কেন ভয় পেয়ে যাই? তো এখন দেখো এখানে কোনো ক্লু নাই, এই কোয়েশ্চেনের মধ্যে কোনো ক্লু নাই, আমরা বুঝতেছি না কোথা থেকে প্রশ্নটা আসছে। এরকম যখন দেখবা তখন তুমি মাথায় রাখবা তোমার অপশনের মধ্যে অ্যান্সার আছে। দেখো এই যে লেট, লেট, লেটিং, লেট, তার মানে এ এবং সি দুটা অ্যান্সার হতে পারে। কিন্তু ব্যাপারটা হলো লেটের ক্ষেত্রে কি হয়, B1 হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? লেটের ক্ষেত্রে যদি B1 হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? খুব ভালো করে দেখো, অবশ্যই মানে অ্যানিমাল থাকলে তো ভাই থিংস, বুঝতেছো না গাদা? পার্সন এবং থিংস, অ্যানিমাল থাকবে না ভাই। ঠিক আছে, তুমি এরকম প্রশ্ন পাবাও না। তাহলে আসো ভাই, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? ইয়েস, ভেরি নাইস। যে পজিটিভ ভাব থেকে আসছে কেমনে বুঝবা? এই যে পজিটিভ ভাব থেকে আসছে বুঝছো কেমনে? কারণ তোমার ওই যে কিওয়ার্ড গুলো অনেক ইম্পর্টেন্ট। কিওয়ার্ড, কিওয়ার্ড, তাহলে কিওয়ার্ড গুলো কোনগুলো কোনগুলা? কিওয়ার্ড গুলো হলো মেক, লেট, গেট, হ্যাভ। এরপর কি পাচ্ছ, অ্যালাউ বা পারমিট। তাহলে এই যে দেখো, এই যে দেখো কাকে পাইছি, লেটকে পাইছি। এই যে এটার জন্য তো প্রশ্ন সলভ করতে হবে। যত বেশি প্রশ্ন সলভ করবা তত বেশি শিখতে পারবা। এরপর দেখো 12 নম্বরে আসি। তাহলে 12 নম্বরে আবার দেখো কাকে পাইছি, কোনো ক্লু নাই। তাহলে আমি এই প্রশ্নগুলো কেন রাখছি? কারণ এই প্রশ্নগুলো তোমাদের বইয়ে থাকে না। এগুলো প্রশ্নগুলো IBA টাইপসের প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে এই প্রশ্নগুলো তোমাকে আমি এই জন্য দিছি কারণ এখানে ক্লু থাকবে না। কিন্তু ক্লুটা কোথায় আছে দেখো তো, ক্লুটা কোথায় আছে, ক্লুটা কোথায় আছে, ক্লুটা কোথায় আছে, খুব ভালো করে দেখো। ক্লুটা দেওয়া থাকবে কোন জায়গায়, অপশনের মধ্যে দেওয়া আছে। তাহলে এই যে অপশনের মধ্যে যখন অ্যান্সার দেওয়া থাকে তখন তুমি ভুল বেশি করো। তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? তাহলে এই জায়গায়, এই জায়গায় খুব ভালো করে দেখো আমরা কাকে পাচ্ছি। তাহলে এই জায়গায় আমরা হেল্পকে পাচ্ছি। তাহলে হেল্প মানে কি? আমরা জানি হেল্পের পরে কি হতে পারে, B1 হতে পারে অথবা 2+B1 হতে পারে। তাহলে এখন আমরা অ্যান্সার কোনটাকে দিব? অবশ্যই অবশ্যই অ্যান্সার কোনটা হবে বলো তো ভাইয়া? বি নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে বাকিগুলো কেন অ্যান্সার হয়নি? কারণ এটা আইএনজি আছে, হবে না। এটা কেন হবে না দেখো, হি হেল্প কেমনে হচ্ছে আবার। তাহলে এরপরে দেখো হেল্প ইন টু ফর্ম কেমনে হবে সম্ভব? দরকার আছে, দরকার আছে, বুঝতে পারছো? তাহলে এই যে যারা এই জায়গায় যারা আমাকে অ্যান্সার বলতেছো কি, যারা অ্যান্সার বলতেছো ডি নাম্বার, তাহলে ডি নাম্বার অ্যান্সার কেমনে হয়? এই যে দেখো তোমাদেরকে বকা দিতে হয় এই জন্য। তাহলে একটু আগে তোমাদেরকে পড়ানো হয়েছিল কি, আই ইটিং, আই ইটিং রাইস। এটা কি সম্ভব? নাকি আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, কোনটা সম্ভব? তাহলে তুমি যে এখানে হেল্পিং, এই যে এই জায়গায়, এই জায়গায় তুমি কাকে পাইছো রে ভাই? তুমি যে ডি নাম্বার অ্যান্সার বলতেছো, তুমি যে ডি নাম্বার অ্যান্সার বলতেছো, কেমনে ডি নাম্বার অ্যান্সার? ঠিক আছে, ডি নাম্বার অ্যান্সারটা কেমনে, কথা বুঝছো? তাহলে 11 নম্বর কি সমস্যা হয়েছে ভাই? 11 নম্বরটা কি হয়েছে ভাই আমার বুঝাও তো ভাই। এই যে 11 নম্বর ল্যাটের পরে কি হয়, ল্যাটের পরে কি হয়, B1 হয়। তাহলে এখানে ল্যাটের পরে এই যে দেখো B1 ফর্ম। তাহলে বাকিটা কেন হয় নাই? বাকিটা কেন হয় নাই? কারণ এই যে এখানে দেখো ল্যাট আছে কিন্তু এখানে দেখো ফর আছে। তাহলে ফরের পরে তো আইএনজি হওয়ার কথা, ফরের পর তো আইএনজি হওয়ার কথা। আবার এখানে কি হয়েছে, 2+B1 হয়েছে। 2+B1 কি হবে? আচ্ছা, তাহলে এরপর দেখো লেটের পরে আইএনজি কেমনে হবে?
এটা না বোঝার কি আছে? এটা না বোঝার একটাই কারণ আছে, লাফালাফি, খুদাই লাফালাফি। সিফাত বাংলা যখন আমার দরকার হবে আমি বলবো, ঠিক আছে? মানে লাফালাফি যারা করতেছে তারাই হচ্ছে বুঝবে না। কারণ একটা কারণ হচ্ছে কি, লাফালাফিটা কমাতে হবে। মন ক্লাসে নাই, প্রবলেম এখানে। স্যান্ডেলটা খুলো, খুলে নিজের গায়ে থাপ্পড় লাগাও, সোজা দেখবে ঠিক হয়ে গেছে। বিশ্বাস করো ঠিক হয়ে যাবে। এটা তোমার শুনতে খারাপ লাগতেছে কিন্তু তোমার ভালো লাগবে। জাস্ট লাফালাফিটা কমাও, একদম একদম ঠিক হয়ে যাবে। কারণ তোমাকে ল্যাটের পরে B1 এটা একদম ঠিক হয়ে গেছে। তাহলে এরপর না আমি কাউকে ইন্ডিকেট করে বলছি, বাট স্যান্ডেলটা করে নিজের গায়ে থাপ্পড়টা লাগাও, দেখো তুমি ঠিক হয়ে গেছো, একদম এক্স্যাক্টলি ঠিক হয়ে গেছো। এরপর 12 নম্বর কি হয়েছে দেখো, 12 নম্বর যারা বলতেছে ডি নাম্বার, তাহলে ভাই ডি নাম্বার অ্যান্সার কিভাবে আমি দিব? এই যে হেল্পিনের আগে এখানে কোনো জায়গায় বিভাব আছে, তাহলে আমার হেল্পিনের আগে কাকে লাগবে? আমার হেল্প যখনই হবে তখন আমার B1 কে লাগবে অথবা 2+B1 কে লাগবে, কারণ এটা দুইটার অ্যান্সার, দুইটার অ্যান্সার। ঠিক আছে? তাহলে এখন ব্যাপারটা খুব ভালো করে দেখো, এখন খুব ভালো করে দেখো। আচ্ছা ফাহিম শেখ 9 নাম্বার বোঝা নাই, কি হয়েছে 9 নাম্বার? তোর কি সমস্যা হয়েছে বল? 9 নাম্বার কি সমস্যা হয়েছে বল, কি সমস্যা হয়েছে? ভালো করে চোখ দিয়ে থাকা। এই জায়গায় দেখ 2+B1 আছে, এই জায়গায় B2 ফর্ম আছে, এই জায়গায় 2+B1 আছে, কিন্তু বাই কংগ্রেস আছে, হবে না। আবার এই জায়গায় আইএনজি আছে। এখন কি চোখে দেখছস? চোখে দেখছস ভাইয়া? বকা দিলে ঠিক হবি, না হলে ঠিক হবি না। বুঝছস এখন ভাইয়া কি সমস্যা? তাহলে এখন এরপর দেখো, আবার দেখো 10 নাম্বার। আমি কিন্তু বকা দিচ্ছি মানে কি আদর করে বকা দিচ্ছি, এগুলোকে নর্মালে নিবা, ঠিক আছে? একদম নর্মালে নিবা, ঠিক আছে? যত বেশি নর্মালে নিতে পারবা তত বেশি খুশি আমি। মানে আমার বকাগুলো যত বেশি আদর হিসেবে নিবা তত বেশি ভালো করবা, তাহলে এই জায়গা শিখতে পারবা। তাহলে এখন দেখো 12 নম্বরের প্রবলেম কি সেটা তুমি বুঝে গেছো। 13 নাম্বার, 13 নম্বরের প্রবলেম কি দেখো, 13 নম্বরের প্রবলেম, 13 নম্বরের প্রবলেম কি? 13 নম্বরের প্রবলেম খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এই জায়গায় আমরা কি পাচ্ছি? 13 নম্বর পাচ্ছি। 13 নম্বরে কি পাচ্ছি? শি অথবা হি, এরপরে মেড আছে। তাহলে হি অথবা মেড যেটাই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, অ্যান্সার আমার কি হবে? সি নাম্বারটা হবে। বুঝছো ভাইয়া? বুঝছো? ঠিক আছে। একটা রিকোয়েস্ট, আমি যদি তোমাদেরকে এখন আদর করে পড়াই, তোমার কথায় আমি পাত্তা দিই, অথবা তোমার নাম নিয়ে আমি কমেন্ট পড়ি, আমার সময় নষ্ট হবে নাকি তোমার সময় নষ্ট হবে? তোমাদের সময় নষ্ট হবে। এই জন্য ভাইয়া এইভাবে পড়ায়। আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানো ভাই, যত বেশি সৎ থাকা যায় তত বেশি সাকসেসটা আসে। নিজের প্রতি নিজে সৎ থাকো। ক্লাস যখন করতে বসবা পৃথিবীর সকল কাজ বাদ, পৃথিবীর সকল কাজকে ত্যাগ করে ক্লাস করতে বসবা, কারণ তুমি এখানে টাকা দিয়ে পড়তেছো। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? ছোটবেলা থেকে একটা জিনিস শিখছি, আমি যত বেশি সৎ থাকবো আল্লাহ আমাকে তত বেশি দিবে। নিজের প্রতি নিজের সৎটা খুব ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে? আসো ভাই, এরপরে দেখো 13 নম্বরের পর 14 নম্বরে যায়। 14 নম্বর কি আছে? আবার দেখো মেড আছে। তো মেড থাকা মানে তোমার আর পড়ার দরকার নেই ভাই, আর কোনো কিছু পড়ার দরকার নেই, একদম চোখ বন্ধ করে B1, ঠিক আছে? এরপর দেখো আবার দেখো 15 নম্বর আসি। 15 নম্বর দেখো এই যে আবার গ্যাট আছে, যারা প্রশ্ন বুঝো না গ্যাট আছে। তাহলে গ্যাটের পরে তাহলে এখন ওই দেখো পার্লামেন্ট, পার্লামেন্ট যখন যারা 9 নাম্বার বুঝো নাই, ফাহিমের মতো করে 9 নাম্বার বুঝো নাই, তাহলে ওখানে ছিল কংগ্রেস আর এখানে আছে কি? পার্লামেন্ট। তাহলে দুইটাই কিন্তু সেম কাহিনী। যারা 9 নাম্বার বুঝো নাই এইদেরকে আমি আবার বুঝাচ্ছি, দেখো পার্লামেন্ট। তাহলে গেটের পরে যখন আমরা কোনো পার্সনকে পাই, তার মানে তোমাকে এখন চিন্তা করতে হবে পার্লামেন্ট মানে আমি পার্সনকে বুঝাইছি, এই জিনিসটা তোমরা ভুল করতেছো। কংগ্রেস মানে আমি পার্সনকে বুঝাইছি, তখন অ্যান্সার কি হবে? তখন ভালো করে দেখো অ্যান্সার কি হবে, এই যে এ নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে বাকিগুলো কেন অ্যান্সার হয় নাই? কারণ এখানে কি আছে? B2, অথবা এখানে কি আছে? 2+বাই, আবার কিন্তু এখানে বাই পার্লামেন্ট দিয়ে দিছে। ওই যে আগের মতোই 9 নাম্বার এবং 15 নাম্বার, 9 ভার্সেস 15 সেম সেম, ঠিক আছে? সেম সেম। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? তাহলে এই জায়গায় আমরা একদম সিম্পল। এরপর এরপর আমরা 16 নম্বরে যাই। আবার দেখো ইনসেনটিভস। তাহলে এই জায়গায় কোনো অপশন নাই। যখন তুমি অপশন পাবা না তখন তুমি কোন জায়গায় যাবা? এই যে দেখো আবার দেখো মেক আছে, আবার দেখো মেকিন আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই অ্যান্সার হবে এ নাম্বার। তাহলে সি নাম্বার কেন হয় নাই? কারণ এখানে বি ভার্ব নাই,
এখানে কি নাই, বি ভার্বটা নাই। এরপর দেখো 16 নম্বরের পর 17 নাম্বার, আবার দেখো প্রিন্সিপালের পরে কি আছে, হ্যাড আছে। তাহলে এই হ্যাডটা কোত্থেকে আসছে, হ্যাভ থেকে আসছে। তাহলে হ্যাডটা, এরপরে কি আছে, হিজ টিচার্স আছে, টিচার্স। টিচার্স মানে কি, ব্যক্তিকে বুঝাইছে, মানুষকে বুঝাইছে। তাহলে মানুষকে বুঝালে কি হবে অ্যান্সার, মানুষকে যখন হ্যাভের পরে ব্যক্তিকে বুঝায় তখন কি হয় অ্যান্সার, বি ওয়ান হয়। কোথা হবে, বি ওয়ান হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে, খুব ভালো করে দেখো, অ্যান্সার হবে সি নাম্বারটা। কত নাম্বারটা, সি নাম্বারটা। এরপর দেখো, এরপর 18 নাম্বার, মাই মাদার। মাই মাদারের পরে গ্যাপ, মাই মাদারের পরে গ্যাপ। তাহলে অ্যান্সারটা দেখি আমরা, মাই মাদার, এটা 5টা স্টার দাও, পরীক্ষা হুবহু আসতে পারে। আমি এরকম অতীতে যা যা বলছি মিলাই নিও। তাহলে এই জায়গায় দেখো মাই মাদার, মাই মাদারের পর এখানে কি আছে দেখো, হ্যাড আছে, হ্যাড আছে, হার পটু, টুক। সি এবং ডি কেন হবে না, কারণ আমার সাবজেক্টের পরে, সাবজেক্ট মানে কি, মাই মাদার, সাবজেক্টের পরে আমার কে থাকার কথা, পজিটিভ ফর্ম থাকার কথা, মানে পজিটিভ ভার্ব থাকার কথা। তাহলে পজিটিভ ভার্ব মানে কোনটা, হ্যাড। এরপরে কি থাকার কথা, এরপরে নাউন বা প্রোনাউন থাকার কথা। তাহলে সি নাম্বার, খুব ভালো করে দেখো, এই জায়গায় সাবজেক্ট দেখো, মাই মাদারের পরে, মাই মাদারের পরে হার পটু হতে পারে না, টুক হতে পারে না। কারণ এখানে হবে কি, এখানে হবে এ অথবা বি। কেন এ অথবা বি, কারণ এখানে হ্যাড আছে, আমার পজিটিভ ভার্বকে লাগবে। কার পরে, সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে খুব ভালো করে দেখো, সাবজেক্টের পরে আমার কাকে লাগবে, সাবজেক্টের পরে আমার অবশ্যই অবশ্যই পজিটিভ ভার্বকে লাগবে। তাহলে পজিটিভ ভার্ব কে আছে, হ্যাড আছে। তাহলে হ্যাড যদি থাকে, তাহলে এখানে হ্যাডের পরে আমার নাউন বা প্রোনাউনকে লাগবে। তাহলে নাউন বা প্রোনাউন কোথায় আছে, হ্যাডের পরে কি টেকেন নাউন বা প্রোনাউন, ওই যে তোমাকে নিয়ম শিখাইছিলাম, হ্যাডের পর টেকেন, এটা কি নাউন বা প্রোনাউন, নাকি হ্যাডের পর হার পট, এটা নাউন বা প্রোনাউন, কথা বুঝছো? তাহলে এখন হার পট মানে কি, ছবির কথা বুঝাইছে। ছবি কি মানুষ, বস্তু, বস্তু হলে কি হবে অ্যান্সার, B3। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অবশ্যই বি নাম্বারটা অ্যান্সার হবে। 100 বুঝছো কিনা, মন থেকে বলো তো ক্লাস কেমন লাগতেছে, আমি একটু কমেন্ট পড়ি, মন থেকে বলো একদম। মানে অনেকদিন তো ইংলিশ পড়ছো, লাইফে অনেক ইংলিশ ক্লাস করছো, তার মানে আমাকে বড় করার দরকার নেই, বাট আমার ক্লাসটা বুঝতেছো কিনা, আমি যে তোমাকে এফোর্টটা দিচ্ছি, অত কষ্ট করতেছি তোমার জন্য, এই জিনিসটা তোমার ফিল হচ্ছে কিনা, যে ভাইয়া আমাকে প্রতিটা লাইন বোঝাচ্ছে, এই জিনিসটা বুঝতেছো কিনা। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে ভাই, ঠিক আছে। এই জিনিসটা যতক্ষণ তুমি মন থেকে ফিল করবে না যে ভাইয়া আমার জন্য এত কষ্ট করতেছে, ততক্ষণ তুমি ভালো করতে পারবে না। আসো 19 নাম্বার আসি। তাহলে 19 নাম্বার দেখো, আবার দেখো হ্যাভ আছে, হ্যাভের পরে কি আছে, দাঁত, দাঁত। হ্যাভের পরে কি আছে, দাঁত আছে, দাঁত, দাঁত। দাঁত থাকা মানে কি, দাঁত থাকা মানে, দাঁত মানে তুমি জানো, তাহলে অ্যান্সার কি হবে, দাঁত থাকা মানে কি তুমি জানো ভালো করে, তাহলে অ্যান্সার কোনটা হবে, B3। কেন B3, কেন B3 বুঝছো কিনা, কেন B3 বুঝতে পারছো, কেন B3, যারা বুঝো নাই 18 নাম্বার, 19 নাম্বার, 12 নাম্বার, ক্লাসটা শেষ করবা, ঠান্ডা মাথায় নোট করে আরেকবার ক্লাস করবা। তুমি এখন বলতেছো বুঝো নাই, এটা তোমার অপরাধ না, এটা নিয়ে আমি কোনো রাগ করি না, এটা নিয়ে আমি একদম কোনোভাবে রাগ করি না। ঠিক আছে, তোমার কাছে এখন কঠিন প্রশ্নগুলো সলভ করতেছো বলে তোমার কাছে মনে হচ্ছে কঠিন, এগুলো কোনো কঠিন না। তুমি পজিটিভ ভাব সবার আগে অ্যান্সার করতে পারবা। জাস্ট এখন ক্লাস শেষ করো, ক্লাস শেষ করার পর নিজেরা নিজেরা আবার নোট করবা। তুমি যখন আরেকবার পড়বা তখন তোমার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো 20 নাম্বার আসি। 20 নাম্বার দেখো, আবার দেখো ল্যাট আছে। তা ল্যাটের পরে কি আছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় কি হবে, আমার দেখার বিষয় হবে B1 বসবে। ল্যাটের পরে কি হবে, B1 হবে। কারণ কি, আমরা সিম্পল জিনিস আমরা জানি, ল্যাটের পরে কি হবে, B1 হবে। এরপর দেখো 20 নাম্বারের পর 21 নাম্বার। তাহলে দেখো এই জায়গায় কোয়েশ্চেনটা দেখো কেমন যেন, এটা জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন। কিসের কোয়েশ্চেন, জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন। এই জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন গুলা দেখলেই কেমন যেন কাজ হবে, কেমন কেমন কোয়েশ্চেন। তাহলে কেমন কেমন কোয়েশ্চেন মানে কি, দেখো এখানে বলছে কি, দেখো লিনা কিছুই বুঝো না, দেখো কল্ড আ repair to fix
হার রিডিং ডেস্ক। আগাও বুঝুনি, মাথাও বুঝিনি, তাহলে কাহিনী কি? এখন এই জায়গায় এই জায়গায় এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় এত বড় একটা কোয়েশ্চেন যেটা আমরা কিছুই বুঝতেছি না। কারণ একটাই, জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবা এদের কোয়েশ্চেন গুলো হয় এরকম আগা মাথা ছাড়া। তাহলে এখন তোমাকে এই আগা মাথা ছাড়া কোয়েশ্চেন গুলাকে সলভ করতে হবে। কিভাবে সলভ করব? দেখো এই জায়গায় আমরা কি পাইলাম, লিনা। লিনার পরে আমার অবশ্যই অবশ্যই সাবজেক্টকে পাইছি। সাবজেক্টকে পাওয়ার পর আমার কাকে দরকার? পজিটিভ ভার্বকে দরকার। পজিটিভ ভার্বের পর কাকে দরকার? নাউন বা প্রোনাউনকে দরকার। দেখো ভাই বোঝার ট্রাই করো। তাহলে এই সেন্টেন্সে লিনা আছে, লিনার পরে ফিক্সড, তার মানে এখানে কোনো পজিটিভ ভার্বকে আমি পাই নাই। বোঝার ট্রাই করো। এরপরে দেখো লিনাকে পাইছি, এখানেও কোনো আমি পজিটিভ ভার্বকে পাই নাই। এরপর ডি নাম্বারও আমি লিনাকে পাইছি, কোনো পজিটিভ ভার্বকে পাই নাই। কিন্তু যখনই আমি বি নাম্বারে যাচ্ছি, খুব ভালো করে দেখো, লিনার পরে আমি কাকে পাইছি? হ্যাডকে পাইছি, তার মানে আমি পজিটিভ ভার্বকে পাইছি। এরপর আমি কাকে পাইছি? হার রিডিং ডেস্ক, তার মানে টেবিল নাউন বা প্রোনাউনকে পাইছি। তার রিডিং ডেস্ককে পাইছি। তার রিডিং ডেস্ক মানে কি? নাউন বা প্রোনাউনকে পাইছি। তার রিডিং ডেস্কটা কি? একটা বস্তু। তো বস্তু হলে অ্যান্সার কি হয়? বস্তু হলে অ্যান্সার অবশ্যই অবশ্যই B3 ফর্ম হয়, এই জন্য B3 ফর্ম হয়েছে। অ্যান্সার কোনটা হবে? ভেরি গুড, একদম 100 ক্লিয়ার সবার? ক্লিয়ার? হ্যাঁ বাইরে ভাই, এই কোয়েশ্চেন গুলাই হলো জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন। তুমি কতটুকু লাকি তুমি জানো না, অথবা তোমরা ফিল করতে পারবে না যে তোমরা আজকে যে কোনো টপিকের ক্লাস করার পর ওই টপিক থেকে সবগুলো প্রশ্ন তুমি সলভ করতেছো। এখন যারা পারতেছে না, একজন দুইজন, তাদেরকে তোমরা কোনোদিন হিও করে দেখিও না, তাদেরকে কোনোভাবে তোমরা খারাপ মনে করিও না। তাদেরকে খুব ভালো করে দেখো, তারা যখন কোয়েশ্চেনগুলো করে তখন তোমরা হাসাহাসি করিও না। একটা জিনিস মাথায় রাখবা, তারা পারতেছে না এইটা তাদের অপরাধ না, তারা শিখতে আসছে। সো তোমরাও কোনো মন খারাপ করবে না যে ভাইয়া বকা দিবে। আমি ভাই বকা দিই না, আমি চোখে পড়ে আমি তখন তোমাকে সলভ করে দিব। অনেকের প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা কিভাবে বুঝবো পজিটিভ ভাব থেকে আসছে। আমি সর্বপ্রথম একটা কথা বলছি, আবারও বলতেছি, কিওয়ার্ড। ভার্সিটি এডমিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হলো কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড মানে কি? আমার পজিটিভ ভাবের কিওয়ার্ড গুলা কি কি? পজিটিভ ভাবের কিওয়ার্ড গুলো তোমাকে পড়াইছি, মেক, লেট, গেট, হেল্প, অ্যালো বা পারমিট। মনে করে দেখো। তাহলে এখন এই প্রশ্নটা তুমি যখন মাত্র 2টা টপিক পড়তেছো, এখনো কালকে একটা টপিক পড়ছো, আজকে একটা টপিক পড়তেছো। এখন তুমি যদি মনে করে থাকো যে 2টা টপিক পড়ার পর তুমি অনেক কিছু হয়ে যাবা, টপিক চিনে ফেলবা, তাহলে ভাই ভুল করতেছো। আমি আগে তোমাকে 35টা টপিক পড়াই, শেষ করাই, এরপর যদি তোমার কোনো প্রবলেম থাকে তখন তুমি আমার কথাটা বলিও। বুঝতে পারছো? ঠিক আছে? এখানে ক্লাস আমি নেওয়ার পর যদি কারো প্রবলেম থাকে, তাহলে ভাই মনে হয় যে তোমার জীবনে আসলে প্রবলেম সলভ হবে না। আই হোপ তুমি বুঝতে পারছো আমি কথাটা কে বলছি। যাবিগা? ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে? তাহলে এখন দেখো ভাই, এই জায়গায় আমরা যারা বুঝো নাই বলতেছো, এই কোয়েশ্চেনটা দেখো, সবচেয়ে টপ কোয়েশ্চেন হলো আজকের ক্লাসের এই কোয়েশ্চেনটা। ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেন গুলো তোমাকে কেউ সলভও করাবে না, নেভার এভার কেউ সলভ করাবে না। কিন্তু আমি তোমাকে করাচ্ছি কেন? তোমাকে আমি শিখাচ্ছি। এরপর দেখো 22 নাম্বার আসি। আবার দেখো হ্যাড আছে। হ্যাড মানে কি? হ্যাড কোত্থেকে আসছে তুমি জানো। তাহলে হ্যাডের পর মারুফ আছে। ঠিক আছে? তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই কোনটা হবে? বি নাম্বারটা হবে। কোনটা হবে? বি নাম্বারটা হবে। কেন বি নাম্বার তুমি জানো। এরপর দেখো 23 নাম্বারে যাই। 23 নাম্বারে দেখো, আবার দেখো আই উইল গেট, গেট আছে। গেটের পর অ্যান ইলেকশন। ভাই বুঝার ট্রাই করো, গেট আছে, গেটের পরে আমি কাকে পাচ্ছি? ইলেকশনকে পাচ্ছি। তাহলে ইলেকশনকে পাওয়া মানে কি? তুমি অ্যান্সার তুমি জানো। ইলেকশন মানে তুমি জানো অ্যান্সার কি হবে। ঠিক আছে? তাহলে এখন এটা ইলেকশন আমি কেন বলছি জানো? গত বছর একটা ছেলে আমার সাথে এটা নিয়ে অনেক যুদ্ধ করছে। তাহলে এখন এটা কি ইলেকশন নাকি ইলেকট্রিশিয়ান, এটা আমরা বুঝাও। বুঝতে পারছো? মানে এই কোয়েশ্চেনটা দিয়ে গত বছর একজনের সাথে আমার যুদ্ধ হয়েছে। তারা আমি বলছি ভাই তুমি প্রশ্নটা ভালো করে পড়ো। সে মনে করছে ইলেকশন, ইলেকশন মানে তো নির্বাচন ভাই, কথার কথা।
কিন্তু এটা হলো ইলেকট্রিশিয়ান, মানে একজন ব্যক্তিকে বুঝাইছে ভাই। তাহলে একজন ব্যক্তিকে যখন বুঝাবে তখন আমি কি করব? তখন আমার গ্যাটের পরে কি হওয়ার কথা? গ্যাটের পরে 2+B1 হওয়ার কথা। আর যখন ইলেকশন বুঝাবে তখন কি হওয়ার কথা? এখন কি বুঝতে পারছো? ইলেকট্রিশিয়ান মানে কি? ইলেকট্রিশিয়ান মানে হলো কাকে বোঝাচ্ছে? যে কারেন্টের কাজ করে তাকে বোঝাচ্ছে। তাহলে ভাই ব্যাপারটা কি? খুব ভালো করে দেখো, 22 নাম্বারটা আগে 23 নাম্বারে আসো, ঠিক আছে? খুব ভালো করে দেখো, বুঝতে পারছো? তাহলে এই জায়গায় কাকে পাচ্ছে? আই উইল গেট এন মানে
Yes. Welcome back, ভাইয়া। হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে, আসছে ভাইয়া। অনেকক্ষণ ধরে আসলে কারেন্ট ছিল না, আমি এই জন্য এই প্রবলেমটা হয়েছে আর কি, সার্ভারের একটা প্রবলেম, আর কিছু না। আমাকে শুনতে পাচ্ছ কিনা বলো তো ভাই সবাই? ওকে, শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানাও, মানে শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, ওকে। আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা? ওকে, আমি জাস্ট উইথাউট এসি অথবা সব কিছু ছাড়া ক্লাস নিচ্ছিলাম, তো একটু প্রবলেম বলছে, এটার জন্য সরি ফর দ্যাট। এরকম মানে যদি প্রবলেম হয় তাহলে ওয়েট করবা। এখানে আসলে নিজেকে পরিচয় দেওয়ার কোনো মানে হয় না। নিজেকে পরিচয় বলতে নিজের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করার কোনো মানে হয় না, কারণ আমাদেরকে ফ্যামিলি শিক্ষা দেয় কিরকম, কার সাথে কিভাবে বিহেভ করতে হবে, ক্লাসে কোন কমেন্টটা করতে হবে। তো আমি কিছু কমেন্ট করছি, এই জন্য তোমাদেরকে ফার্স্ট বারের মতো একটু ছোট ভাই হিসেবে বললাম আর কি। মানে এরকম কিছু হলে নিজের ফ্যামিলির পরিচয় দেওয়ার দরকার নাই, তো যে তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করে এটা কমেন্ট করে পরিচয় দেওয়ার কোনো মানে হয় না। আই হোপ আমি তোমাকে বোঝাতে পারছি। আমরা যথেষ্ট পরিমাণ লক্ষ্মী ছেলে, বাট এইসব কাজ করবো না ক্লাসের মধ্যে, এইসব কথাবার্তা লিখে আর কি। ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণ ইনসাল্ট করে কথা বলি, ঠিক আছে, কারণ এগুলো শিক্ষাটা যদি এখন না হয় সামনে গিয়ে আমরা কিছু করতে পারবো না। আজকে দেখো, এই শিক্ষাটা নাই বলে আজকে আমাদের এই অবস্থা। যখন তুমি পড়াতে যাবা, মানে কখন, যখন তুমি স্টুডেন্টকে পড়াতে যাবা, টিউশনি করতে যাবা, তখন স্টুডেন্ট যখন তোমাকে দিবে ভালো করে তখন বুঝতে পারবা। এর আগে কোনোদিন হবে না আর কি কিছু। ওকে, ঠিক আছে তাহলে ভাই, আমরা এখন তাহলে 23 নাম্বারের পরে 24 নাম্বারে যাই। 24 নাম্বারে আমরা কাকে পাচ্ছি দেখো। এই কোয়েশ্চেনটা একটু ঝামেলার একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা ঝামেলার কোয়েশ্চেন, আমি একদম ঝামেলা মুক্ত কোয়েশ্চেন গুলো রাখি নাই, সবগুলো ঝামেলা কোয়েশ্চেন রাখছি। তাহলে এখন এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় কি পাচ্ছি আমরা, এই জায়গায় যাকে পাচ্ছি খুব ভালো করে দেখো, ইফ ইউ। তাহলে ইফ ইউর পরে এখানে কি হবে, কিছু একটা হবে। আবার দেখো ইউ শুড গেট, তাহলে একটা ক্লু পাইছি। তোমরা যে বলো ক্লু, এই যে দেখো কিওয়ার্ড কে পাইছি, এই জায়গায় কাকে পাইছি, ক্লু কে পাইছি। তো এই জায়গায় কাকে পাইলাম, এই জায়গায় আমরা কাকে পাইছি, এই জায়গায় আমরা যাকে পাইলাম তার নাম হলো গেট কে পেলাম। তাহলে গেটের পরে ইট আছে, গেটের পরে কি আছে, ইট আছে। ইটের পরে আমরা কাকে পাইলাম, এটার পরে রেগুলার, একটা গ্যাপের পরে রেগুলার লিখে পাইলাম। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই জায়গায় আমি অ্যান্সার আসলে কোনটা দিব অ্যান্সারটা। তাহলে এখানে দুইটা কাহিনী, একটা কাহিনী হলো ইফের কাহিনী। তাহলে ইফের কাহিনী কেমনে, ইফ আছে, আবার এদিকে পজিটিভ ভার্বের কাহিনী। দেখো তো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বার। কেন সি নাম্বার অ্যান্সার হবে আগে একটু বুঝার ট্রাই করো, খুব ভালো করে দেখো। এই জায়গায় আমরা এই জায়গায় প্রথম কোয়েশ্চেনটা দেখো, যেহেতু আমার এখানে এই জায়গায় আমরা কাকে পাচ্ছি, এই জায়গায় আমরা ইফ কে পাচ্ছি। তাহলে ইফ এর পরে যখন B1 ফর্ম হয়, ইফের পরে যখন B1 ফর্ম হয়, তখন অন্য পাশে সাবজেক্টের পরে কি হয় সেটা আমরা সবাই জানি। তাহলে একটা ক্লু শেষ করলাম। তাহলে এখানে আমি যখনই এই এ নাম্বার বসাতে যাব, তাহলে বাকি অপশন মিলতেছে না, কারণ আমার এখানে B2 মানে হলো আমার এখানে সার্ভিসেস ইডি হওয়ার কথা, অথবা সামথিং লাইক দ্যাট। এখানে ভুল কেন, কারণ ইফের কাহিনী। এরপরে দেখো উইল, এটা জীবনও সম্ভব না, কারণ আমি ইফ এর পর আমি উইল কেমনে আনবো। আমি কি বলতে পারি ইফ আই সি হিম আই উইল গো হিম, এরকম কিছু বলি আমরা? ইফ আই উইল কিছু বলি, ইফ এক পাশে উইল এক পাশে, এইভাবে বলি। এরপর দেখো, আবার দেখো, যারা ইফ এর পর হ্যাড নিয়ে আসতেছো, হ্যাড যখন আসে, মানে ইফ এর পর যখন আমরা হ্যাড আনি, ইফ এর পর কি হ্যাড মানে পিপি, তখন এখানে কি হয়, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। কিন্তু এখানে কি এরকম কোনো অ্যান্সার আছে, এরকম কোনো অ্যান্সার আছে? তার মানে আমার অপশন আছে কোনটা, একটাই অপশন আছে, এই জায়গায় আমি কাকে বসাবো, B1 কে বসাবো। এরপর দেখো, তাহলে এখানে আমরা কাকে পাচ্ছি, কার পর্যন্ত গেছে। এরপর ইউ শুডের পরে গেট, তাহলে গেটের পরে আমি কাকে পাঠালাম, গেটের পরে আমি অবশ্যই ইট আছে, ইট মানে কাকে বুঝাইছে, ওই যে কারকে বুঝাইছে। তার মানে কারকে যখন বুঝাইছে, তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে, এই যে B3 ফর্ম হবে।
ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছি? যারা আগেরটা বুঝো নাই, কত নাম্বার বুঝো নাই, 23 নাম্বার বুঝো নাই, তাদেরকে আমি একটু বুঝাই দিই। দেখো এই জায়গায় গ্যাট কে পাইলাম, কাকে পেলাম? গ্যাট। তবে গ্যাটের পর ইলেকট্রিশিয়ান মানে হলো যে ওই যে কারেন্টের কাজগুলো করে, তা কারেন্টের কাজ যে করে সে মানে ব্যক্তি। ডেন্টিস্ট মানে ব্যক্তি, ইলেকট্রিশিয়ান মানেও ব্যক্তি, সে মানুষ। তা মানুষ মানে কি? গ্যাটের পরে যখন ব্যক্তি হয় তখন অ্যান্সার কি হয়? 2+B1। কি হয়? 2+B1টা হয়। 2+B1 কখনই হয়, বুঝতে পারছো? তাহলে এর পরে দেখো 24 নাম্বারটা বুঝে দিলাম। 25 নাম্বারে যাই। 25 নাম্বারটা একদম সহজ একটা কোয়েশ্চেন। কেন সহজ কোয়েশ্চেন? একদম সহজ কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনটা দেখো, খুব ভালো করে দেখো অ্যান্সার কি হবে। এটা পুরোটা গ্যাপ। তো এই কোয়েশ্চেনটা বোঝা, দেখো when I was in ঢাকা, তাহলে আমি যখন ঢাকায় ছিলাম। 22 নাম্বার সমস্যা। আচ্ছা 22 নাম্বার একটু পরে বুঝে দিচ্ছি, একটু ওয়েট করো, আগে এটা শেষ করি, ঠিক আছে? তাহলে এখন এই জায়গায় দেখো when I was ঢাকা, এরপর দেখো আই, মানে এখানে কাকে পেলাম? আই। ওকে, আয়ের পরে আমার কাকে লাগবে? একটা ভার্বকে লাগবে। ভার্বটার পরে আমার কি আছে? মাই আই, এরপরে কি আছে? টেস্টেড। বুঝার ট্রাই করো। মাই আইস মানে কি? আমার চোখের কথা বলছি, আমার চোখের কথা বলছি। তাহলে এখন খুব ভালো করে বোঝার ট্রাই করো। এই জায়গায় যদি আমি হ্যাভ দিই তাহলে কি প্রবলেম? গেট দিলে কি প্রবলেম? গেটিং দিলে কি প্রবলেম? আগে একটা একটা বোঝার ট্রাই করো। 22 নাম্বারে আমি যাবো একটু পরে। প্রথম কথা হলো ওয়েন আছে। কি আছে? ওয়েন আছে। এই ওয়েন যখন থাকে, এই যে ওয়েন, এটা যখন থাকবে এখানে কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে আছে। তাহলে এই জন্য আমাকে বাধ্য হয়ে কোন টেন্স করতে হবে? ফার্স্ট টেন্স করতে হবে। আমি চাইলেও হ্যাভ করতে পারবো না, না 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 না। প্রথম প্রশ্ন বুঝে গেছো। এরপর গেট এবং গেটিং কেন হবে না? কারণ গেটিং হলে অবশ্যই এখানে কি লাগবে? কাকে লাগবে? কাকে লাগবে গেটিং হলে? গেটিং হলে আমার এখানে অবশ্যই বি ভার্ব লাগবে। আর গেট কেন হবে না? গেট হতে পারে না, কারণ হচ্ছে তুমি দেখো when I was ঢাকা, I had, আর হ্যাড এর শব্দের অর্থ কি আর গেট শব্দের অর্থ কি? দেখো মাই আইস টেস্টেড। তাহলে এই যে হ্যাড এবং গেটের মধ্যে পার্থক্যটা কি? হ্যাড মানে কি? যেমন আই হ্যাভ অ্যান আইফোন, আই হ্যাভ অ্যান আইফোন, আমার একটা ফোন আছে। আই হ্যাড অ্যান আইফোন, আমার একটা ফোন ছিল। কথা বুঝো? পার্থক্যটা দেখো, পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা কোন জায়গায়? হ্যাভ এবং গেটের ক্ষেত্রে। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমি এই জন্য এইভাবে তোমাকে পড়াইছি, ঠিক আছে? এই জন্য তোমাকে প্রতিটা লাইন টু লাইন যদি না পড়ায় তাহলে তুমি বুঝতে পারবে না 22 নাম্বার কি সমস্যা। আমি একটু দেখি। তাহলে এই জায়গায় ভাই 22 নাম্বার তুমি বুঝো নাই, তারপরে আসলে তুমি পড়তে আসছো কেন? আমি এটাই বুঝলাম না। এখানে কি আছে? হ্যাড আছে। তাহলে হ্যাডটা কোত্থেকে আসছে? হ্যাভ থেকে আসছে। তাহলে এই যে হ্যাভ, হ্যাভের পরে কি আছে? মারুফ আছে। মারুফ মানে কি? ব্যক্তি আছে। তাহলে ব্যক্তি থাকলে কি হয়? হ্যাভের পরে ব্যক্তি থাকলে কি হয়? হ্যাভের পরে ব্যক্তি থাকলে অ্যান্সার কি হবে? বলো বলো, অ্যান্সার কি হবে? বলো আমাকে, অ্যান্সার বলো। তাহলে এটা তোমাকে বুঝতে হবে অ্যান্সার কি হবে। জাস্ট মিস্টেক, বুঝতে পারছো? জাস্ট মিস্টেক। এটা তোমাকে বোঝা উচিত ছিল। তো আমি কান মারে গেছি মানে, তাহলে মানে তোমাকে বোঝা উচিত এটা অ্যান্সার কি হবে। অ্যান্সার হবে এই নাম্বার। জাস্ট মিস্টেক। এটা তুমি তো জানো, এটা বেসিকটা তোমার তো ক্লিয়ার, এমন না যে তুমি ক্লিয়ার না। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এখন তোমার জাস্ট পার্থক্যটা কোন জায়গায়? জাস্ট এই জায়গাটা তো তুমি বুঝো নাই। এটা যা মনে করো স্লাইড তো আমি বানাই না, যে বানাই তখন সে হয়তো বা অন্য মনস্ক ছিল। এটা তুমি তো জানো তোমার অ্যান্সার কি হবে, কারণ তোমার তো ব্যাপারটা কি মানে এই জায়গাটা তুমি কনসেপ্টটা ক্লিয়ার ছিল, ঠিক আছে ভাই? সরি ফর দ্যাট। তো এরপর দেখো 25 নাম্বারের পর 26 নাম্বারে যাই। এরপর দেখো আবার দেখো আমরা কাকে পাচ্ছি? 26 নাম্বারে যাচ্ছি আমরা। 26 নাম্বারে আমরা কি পাচ্ছি দেখো, আবার দেখো মেঘ আছে। মেঘ আছে, তাহলে মেঘের পরে কে আছে আমার দেখার বিষয় না, কে আছে আমার দেখার বিষয় না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। কেন সি নাম্বারটা তুমি জানো। ওকে, এরপর 27 নাম্বারে যাচ্ছি। 27 নাম্বার দেখো আবার দেখো গড আছে। গড, তো গডের পরে হার সার্ভেন্ট। হার সার্ভেন্ট মানে কিন্তু ব্যক্তি। সার্ভেন্ট মানে কি? ব্যক্তি। কথা বুঝছো ভাই?
মানে সার্ভেন্ট মানে হলো সে চাকরকে বুঝাইছে, মানে যে ব্যক্তি না তা না, ব্যক্তি। তো ব্যক্তি যখন হবে গটের পরে, মানে গেটের পরে যখন ব্যক্তি হবে তখন অ্যান্সার কি হয়? কথা বুঝছো? খুব ভালো করে দেখো, মানে এই জায়গাটা দেখো, যত বেশি পারো তত বেশি ক্লিয়ার করবা। আমি তোমাকে যতই বকা দিই না কেন জিনিসগুলোকে পজিটিভলি নিবা, মানে আমি প্রতিটা লাইন তোমাকে বিশ্লেষণ করতেছি। গ্রামারটা কিন্তু এইভাবে করতে হয়, ঠিক আছে? এরপর দেখো 28 নাম্বার দেখো, আবার দেখো মেঘ আছে, মেঘ থাকলে আমরা কিছু পড়ি না, সোজা বাংলা অ্যান্সার ডি নাম্বার, এগুলো পড়ার কিছু নাই, এগুলো পড়া পাপ। আবার 29 নাম্বার, আবার দেখো হ্যাড আছে, হ্যাডের পরে জন আছে, জন থাকা মানে অ্যান্সার তুমি জানো কি হবে। দেখো অ্যান্সার কি হবে তুমি জানো, এটা আমার আগে তুমি জানো, হ্যাড থেকে হ্যাড হয়েছে, এটা তুমি আমার আগে জানো। লাস্ট কোয়েশ্চেন কি, আবার টিচার মেঘ আছে, মেঘ থাকা মানে তুমি জানো অ্যান্সার কি হবে। ঠিক আছে ভাই, অনেক অনেক ভালোবাসা সবার জন্য, অনেক বেশি ভালোবাসা। আমার কথায় কোনো কষ্ট নিও না, একদম হাত জোর করে মাপ চাচ্ছি। মনোযোগ দিয়ে পড়ালেখা করো, তোমাদের যা লাগে সব দেওয়ার দায়িত্ব আমার, যা যা দরকার হয়, যে জিনিস দরকার আছে সেই জিনিস দেওয়ার দায়িত্ব আমার। শুধু একটা রিকোয়েস্ট, ঠিক সময় ক্লাস আসিও, একদম এক্স্যাক্টলি ঠিক সময় ক্লাস আসিও। ভালো থেকো সবাই, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। জাস্ট একটু অ্যাক্টিভ থাকিও, কখন কি দিচ্ছি, কখন কি হচ্ছে না হচ্ছে জিনিসগুলো বোঝার ট্রাই করিও, ঠিক আছে? আর যত পারো 3টা কাজ কম করবা, অহংকার করবা না, লাফালাফি করবা না। ক্লাস করার সময়, বসার সময় একটা সিঙ্গেল রুমে বসবা, যে রুমে কোনো সাউন্ড নাই, এতে তোমার উপকার হবে, ঠিক আছে? একদম আসসালামু আলাইকুম সবাইকে, একদম ভালো থাকিও সবাই, অনেক অনেক শুভকামনা। আর ভাইয়ের জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম। আঙ্কেল আন্টিকে দোয়া করতে বলবা, বলবা ভাইয়া বলছে, একটা ভাইয়া আছে, এই ভাইয়াটা বলছে আমাদের, মানে আপনাদের সবাইকে দোয়া করার জন্য। আঙ্কেল বলো, আন্টি বলো, সবাইকে দোয়া করতে বলবা। স্যার মাপসান, না না না, আমি মাপ চাই হচ্ছে এই জন্য যে তোমাদেরকে বকা দিই অনেক সময়।